to join. If not, this is recorded video. This video is about pre-departure. Guys, how are you? তোমরা কেমন আছো? এহসান, you're flying day after tomorrow. তোমার ফ্লাইট তো কালকে, তাই না এহসান? Yes, Alhamdulillah. MashaAllah, MashaAllah. Congratulations to both of you. You know, শুরুতেই আলহামদুলিল্লাহ বলা অবশ্যই খুবই জরুরি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? তো আল্লাহ তাআলা একটা বিগ অপরচুনিটি দিয়েছেন। দেশের বাইরে পড়াশোনা না, শুধু দেশের বাইরে যাওয়াটাই, even you know, putting an Indian visa is big hassle. On that note, from Bangladesh, getting a UK visa or Australia or Canada or even the big countries, এরা আমাদেরকে একটু রেড টেপের আন্ডারে রাখছে। চলো আমরা ওগুলোতে যাবো না। মাশাআল্লাহ, ইউ আর গোইং টু ফ্লাই। আল্লাহ তাআলা কি করে? আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায় দেয়। আজকে আমাদের টপিক হচ্ছে প্রি ডিপার্চার। তোমাদের আমাকে বলবা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, ফোনে হোক কিংবা যেখান থেকে তোমরা দেখছো, মোস্টলি ফোন থেকে দেখছো। আসিফ, দেখতে পাচ্ছ কি? থ্যাংক ইউ। আসান, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ, হ্যাঁ? Right. Acha. We all three are on our right hand side and the screen is visible there. So, যেহেতু আলহামদুলিল্লাহ বড় পার্ট হয়ে গেছে, the visa is done and dusted. UK visas are getting challenging these days, like তারা পুরোনো দিনের মতো পিছনে চলে যাচ্ছে। এরকম একসময় হাই কমিশনে যে ইন্টারভিউ দিতে হইতো, এখন যেহেতু টেকনোলজির যুগ, তো ইন্টারভিউটা ঘরে বসেই হচ্ছে and বেশিরভাগই হচ্ছে। এই ক্ষেত্রে যত বেশি প্রিপারেশন করানো দরকার, তো আমাদের অনেক অনেক বেশি মক প্রিপারেশন, অফিসে এসে অনলাইনে, তো মোটামুটি একটা ইজি পিজি হয়ে গেছে। একটা ফাইনাল লিটল বিট লেফট ওভার, ওইটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এখন ইটস পার্ট টু ফ্লাই and obviously it's a dream for many students. Many like when I was a student 16 17 years back, I came in London and with a big dream, আর আল্লাহ তাআলা আস্তে আস্তে সহজ করে দেয়। The journey is just started, is going to be challenging, and life is all about taking the challenge. The challenge নিব একটু, মানে ভাই যখন নিজে রান্না করে খাইবা, অফিস করে আইসা কিংবা স্কুল, এখন তো আমরা অফিস করি, তোমরা ইউনিভার্সিটি করে আসবা, মনে চাইবো না এটা করবা, তো তখন বুঝবা যে একটু একটু চ্যালেঞ্জিং লাগে। পেঁয়াজ কাটার উছিলা একটু চোখের পানি টপটপায় পইরে গেল গা। হ্যাঁ, ব্যাক হোমের মানুষের মনে মনে কইরা। আচ্ছা, তুমি বলবা যে রুবেল ভাই ভয় দেখাইতেছেন নাকি? Not like that. We're getting ready for the war. Yeah, we're getting ready for that. মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কার রিজিক কোথায় রাখছে এটা বলাই যায় না, তাই না? তো আমরা এখনো জানি না। যখন রিজিক ওইখানে লেখা আছে, তুমি ওইখানে আসবা। কিভাবে আসবা? আল্লাহ আল্লাহ পাঠায় দিব। আল্লাহ প্লেন দেয়া পাঠাক, জাহাজ দেয়া পাঠাক, যেভাবে হোক। We all are Dhagaya people. That's why our language is Dhagaya. This video is recorded, will be uploaded all on our systems. MashaAllah. Pre-departure briefing. Although this is a very professional, though many students gonna get help from this video. আমরা একটু কুইকলি কথা বলবো এই ভিসা শপিং টপিং নিয়ে। এগুলো সব এহসানের জন্য ডান হয়ে গেছে। আসিফ মোটামুটি করছে অনেকগুলা, আমাদের নাদিয়া সহ আরো স্টুডেন্ট যারা আছে তাদের এগুলা দরকার হবে। আমরা চটজলদি ই ভিসার কথা বলে নিই। হ্যাঁ, both of you or all of you have done the e-visa. স্টিকার ভিসা এহসান পর্যন্তই পাইছো, ভিগনেট স্টিকার ভিসা। এরপরে আর কোনো স্টিকার ভিসা নাই, ইউকের স্টিকার ভিসা উঠায় দিছে। হ্যাঁ, তোমাদেরকে ই ভিসা দেওয়া হচ্ছে এখন। এবং তোমাদের ই ভিসার ক্ষেত্রে আমার সাথে তোমরা খুব ডিপলি টাচে ছিলা, এভরি দেন এন্ড দেয়ার, ইভেন আমার ফোন নাম্বার দিয়ে করে দিয়েছি, তাই না? তো হাউ ডাজ ইট ওয়ার্ক, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই তো? এটা হোম অফিসের অফিসিয়াল ভিডিও। হ্যাঁ, 2024 সালের লাস্ট ইয়ার অগাস্টে, এরকম টাইমে আর কি, অগাস্টে এই ভিডিওটা রিলিজ করেছে। এবং এই একটা অ্যাপ আছে, ইউকে ইমিগ্রেশন আইডি চেক, যেখানে তোমার পাসপোর্ট দেখাইতে হয়। তো এই ভিসাটা করে নিয়েছো, ওয়েল অ্যান্ড গুড। যদি যারা ভিডিও দেখছেন, ই ভিসা এটা লিঙ্ক করাইতে হবে। এই ভিসাটা ইউকেভিআই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাইতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেয়া আছে। লেট মি ওপেন ইট ওয়ান মোর টাইম। দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, www.gov.uk/evisa, এবং এই ভিডিওটার লিঙ্ক আমরা দিয়ে দিবনি, এখানেও দেয়া আছে। Then you got to create your account. All the details are given there. Of course, I'm here to help anyway. The video is going to help you anyway.
তো আমাদের যেহেতু ই ভিসা ডান এন্ড ডাস্টেড, এখন আর কোনো স্টিকার ভিসা নাই, কোনো বিআরপি নাই, তোমার সিস্টেম অলরেডি থাকবে এবং একটা শেয়ার কোড আস্তে আস্তে শিখে যাবা যে শেয়ার কোড কি জিনিস। কখনো বাসা টাসা নিতে চাইলে তোমার এখানে জিপি করতে হবে, এনএইচএস করতে হবে, ডাক্তারের সাথে ই করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এগুলা করার জন্য তোমার এই ই ভিসাটা দরকার আছে। এবং জব টবের ক্ষেত্রে তোমার এই শেয়ার কোডের মাধ্যমে ই ভিসাটা তাদের এই যা শেয়ার কোড দিয়ে দিলেই হবে। তো মেবি তোমরা যেহেতু এই ভিসা করে নিয়েছো, এটা কোনো টেনশন নাই। তোমাদের ওই লিঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে শেয়ার কোডের একটা অপশন থাকবে, হ্যাঁ। তার এই এমপ্লয়ার বলো, ইউনিভার্সিটি বলো, ডাক্তার, এনএইচএস বলো, এদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে, ল্যান্ডলর্ড বলো, তারা নিজেরাই তোমার স্ট্যাটাস দেখে নিতে পারবে। মানে ইউকে ভিসা এখন সিম্পল। তুমি তোমার যে কাজের রাইট আছে, তুমি যে লিগ্যাল ইমিগ্রেন্ট কিনা, তারা নিজে কম্পিউটার থেকে বসে দেখে নিতে পারবে। তুমি শুধু একটা শেয়ার কোড দিয়ে দিবা ইসে থেকে, কি বলে, ওই তোমার ই ভিসা অ্যাকাউন্ট থেকে। and where do you get it from? You get that from, it's getting a quick call, I just put that on silent. Again, এই ওয়েবসাইটে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকবে, লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকে you got to share this item. চলো, এটা তোমাদের done and dusted. Now the flight, especially for Asif, also the Ihsan and everybody, ফ্লাইট একটা গুরুত্বপূর্ণ জিনিস। অবভিয়াসলি বিমান বাংলাদেশ একমাত্র যেটা ডাইরেক্ট ফ্লাইট আছে ইউকের, হিথ্রুতে নামে, ম্যানচেস্টারেও নামে। আর বিকজ ইউর ইউনিভার্সিটিজ আর ইন দ্য ইউনাইটেড ইন লন্ডন, কাছাকাছি এয়ারপোর্টই হচ্ছে হিথ্রু। অনেকে গ্যাটউইকে নামে, তোমরা হিথ্রুতে নামছো। গড বি কাতার, এমিরেটস, টার্কিশ এন্ড এতিহাদ, এহসান ফ্লাইং উইথ এমিরেটস, সৌদি এয়ারলাইন্স ইজ ভেরি গুড। আমি সৌদিতে অনেক ট্রাভেল করি, এই ও সবগুলোতেই ট্রাভেল করেছি, অল অফ হিম। অনলি বাংলাদেশ, বিমান বাংলাদেশ হচ্ছে ডাইরেক্ট, অ্যাজ আই সেড, ওইটাতেও ট্রাভেল করেছি, বাট সিলেটে নামে। লন্ডন থেকে গেলে সিলেটে আগে নামে, তার মানে ডাইরেক্ট হইলো না, হ্যাঁ। ডাইরেক্ট হইলো। আচ্ছা, আমরা এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলে নেই। লাগেজ সবসময় যে দুইটা পাবা তা না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডু গেট দুইটা, 40 কেজি, 46 কেজি, হোয়াটস এভার, হ্যাঁ। এটা মেইন লাগেজ। আমার কথা বুঝছো, মেইন লাগেজ ইউ ক্যান টেক এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে ওই কি বলে, ছুরি, কাঁচি, এগুলা একটু ডেঞ্জারাস জিনিসপত্র লাগে অনেক সময়, ছোট কেচি টেচি, ওগুলা সব মেইন লাগেজে যাবে, ঠিক আছে। অবভিয়াসলি কোনো এমন কোনো কোনো ইলিগাল জিনিস তো নেওয়াই যাবে না। অন্য কোনো মানুষের জিনিস নিলে খুব কাছের মানুষের জিনিস নিতে হবে, হ্যাঁ। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, হ্যাঁ, ইন বিটুইন। আর তুমি প্রথমবার যাচ্ছ, কার জিনিস, নাথিং রং, ইফ ইউ হ্যাভ ইনাফ স্পেস ইউ ক্যান টেক ইট, বাট কে কি জিনিস দিল এটা বুঝা যেতে হবে। ইমিগ্রেশনে যদি একজন মানুষের ইলিগাল জিনিস নিয়ে ধরা পড়ছো, তুমি বলতে পারবা না, আমি ভাই আমি তো জানি না, এটা অন্য মানুষের, এটা তোমার, তোমার লাগেজ যা আছে সব তোমার, কথা কি বুঝাইতে পারো? আচ্ছা, এইটা চলে যাবে হচ্ছে বেল্টে। আর হ্যান্ড লাগেজের 7 থেকে 8 কেজি, এর চেয়ে বেশি না, মোস্টলি 7 কিলোগ্রাম, যেটা তুমি ট্রলি ব্যাগ ইজ বেটার। আরেকটা থাকবে ল্যাপটপ ব্যাগ। হ্যাঁ, ল্যাপটপ ব্যাগ, এটা কোনো ওজন হয় না, ল্যাপটপ ব্যাগে কোনো ওজন হয় না, যেমন চাই তাই নিয়ে যাবা। অবভিয়াসলি তুমি এখন পানি টানি নিয়ে ঝামেলা করে না, তারপরে 100 মিলিগ্রামের উপরে, আই রিপিট, 100 ml এর উপরে তুমি কোনো লিকুইড নিতে পারবে না হ্যান্ড লাগেজে। কথা বুঝতে পারলাম? একটা লোশন নিছো মনে করো, ওরা চাইলে ফালায় দিতে পারবে, কারণ একসময় এটা নিয়ে প্রবলেম ছিল, লিকুইড বোম টোম ঝামেলা ছিল, তো অনেক বছর এটা না ছিল। তো এগুলা নিও না, 100 কম নিবা। হ্যাঁ, আছে না, লোশন নিলাম, বডি স্প্রে নিলাম, শখের একটা নিলাম, কি বলে, সেন্ট নিলাম, ফালায় দিল, মন খারাপ হয়ে বসে বসে থাকবা, কথা বুঝতে পারলাম? তো এটা মেইন লাগেজে নিতে পারবা। অবভিয়াসলি ডকুমেন্টস আমরা নিবই, ডকুমেন্টস এর আমাদের একটা সেকশন আছে, আমরা কথা বলবো। ঢাকা এয়ারপোর্টে কালকে তুমি 4 ঘন্টা আগে বাইরে যাবা, হ্যাঁ। টুমরো ইয়োর ফ্লাইট 1:20, না কয়টা বাজে, রাত্রে 1:20? হ্যাঁ, 40, 1:40 তো এক এক ঘন্টা লাগবে যাইতে। মোটামুটি ঢাকার যে কোনো জায়গা থেকে এয়ারপোর্টে, তুমি যদি এয়ারপোর্টের পাশেও থাকো, তারপরেও 20-30 মিনিট লাগে যায়। তো আমাদের এখান থেকে মিরপুর, ধানমন্ডি, এইসব জায়গা থেকে 1 ঘন্টা লাগেই যায়। আর ওই টাইমটা একটু জ্যামের টাইম, হ্যাঁ, রাত 9টা বাজে যখন বেরোবা, 8:30 9টার দিকে, সো ইউ রিচ দ্য আর্লি। হুম। আর ঢাকা এয়ারপোর্টে নিয়ে কথা বলবো আমি ডিটেইলে ইনশাল্লাহ। আমাদের শপিং লিস্ট আছে, ডকুমেন্টস আছে, হ্যাঁ, ইমিগ্রেশন, যে বাংলাদেশ আর ইউকে ইমিগ্রেশন নিয়ে আমাদের কথা আছে। আচ্ছা, 4 ঘন্টা আগে চলে গেলা, জরুরি কাগজপত্রের মধ্যে ঢাকা এয়ারপোর্টে জরুরি কাগজ হচ্ছে তোমার পাসপোর্ট আর ভিসা টিকিট, পাসপোর্ট ভিসা টিকিট, এই তিনটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে দেখবে। আর ইউকে ইমিগ্রেশন নিয়ে আমরা ঢাকা আর ইউকে এয়ারপোর্ট নিয়ে একটু ডিটেইলে কথা বলবো, হ্যাঁ। আর ইভেন ইউকে অ্যারাইভাল নিয়ে একটু একটু শপিং নিয়ে কথা বলি। তোমার ব্যাগেজ ট্যাগেজ অলরেডি রেডি? একটু আগে আমাকে দেখাচ্ছিলা ব্যাগেজ, লাগেজের মধ্যে ফ্যাশন নিয়ে যদি কথা বলো ইউনাইটেড কিংডমে,
এখানে কোনো ড্রেস কোড নাই। তোমরা টিভি মিডিয়াতে যা দেখো তাই ফ্যাশন, দ্য জিন্স এন্ড টি শার্টস উই আর ওয়ারিং ওভার দেয়ার, দ্যাট ইজ দ্যাট। এই যে আমার এখানে ব্লেজার রাখা রাখা আছে, তো দ্যাট ইজ দ্যাট। বাংলাদেশে যা পরি তাই। আম, শুধু শীতের দিনে একটু ই করতে হয় যে, সামারে তো ভেরি ভেরি নাইস, দিস ইজ সামার নাও, জুলাই অগস্টে তুমি কি বলে ওই যে পোলো টি শার্ট যেগুলা, তারপরে গোল গলা টি শার্ট যেগুলা, এগুলা সামারে অনেক চলে। জিন্স তো চলেই, স্নিকার্স অ্যান্ড কেটস যেগুলা চলে। আর উইন্টারে আমি একটু ক্লোথিং এর দিকেই প্রথমে কথা বলতেছি। লাইট জ্যাকেট মানে সামার, আর লিটল লিটল উইন্টারিশ, হ্যাঁ। সোয়েটার টোয়েটার এগুলা উইন্টারেই চলে। হেভি জ্যাকেট হেভি উইন্টারে, ডিসেম্বর জানুয়ারিতে ক্ষেত্রে। ওয়াটারপ্রুফ শু ইজ নট লাইক দ্যাট ম্যান্ডেটরি। এখানে সব যা লিস্ট করা আছে এখানে সব ম্যান্ডেটরি তা না। নীলা না নীলা সমস্যা নাই, এগুলি সব ইউনাইটেড কিংডমে পাওয়া যায়। তবে হ্যাঁ, যতটুকু ওজন আছে নিয়ে আসো। কারণ ওই তুমি একটা, এটা কি, can you believe it, this is Giorgio Armani, huh? It's from Bangladesh. Now this Giorgio Armani from Bangladesh maybe 2000 টাকা, or it depends where you're buying it from. In the United Kingdom it's not less than 100 pound probably, yeah. ওই স্ট্যাটফোর্ডে আরমানির একটা শোরুম আছে, 100 পাউন্ড মানে 16,000 টাকা। তো ওয়াই নট গেটিং ইট ফ্রম মাই কান্ট্রি? আমাদের দেশের গার্মেন্টস ভাই অনেক উন্নত। এবং বঙ্গবাজার বলো, যেখান থেকেই বলো, ভিডিওস রেকর্ডেড, পিপল ক্যান গেট হেল্প অফকোর্স। এটা তো তাদের জন্য আমরা প্রডিউস করি। দেন অল ওভার ঢাকা, ঢাকা কলেজ এবং মিরপুর শাহলি শপিং কলেজ, না, এখান থেকে কেনা যায়, কোনো সমস্যা নাই। দ্য সেম ফ্যাশন ইজ গোয়িং অন হিয়ার, টি শার্টস অ্যান্ড প্যান্টস। আমব্রেলা একটা নিয়ে নিও, দ্যাটস ট্রু। ট্রেডিশনাল ড্রেস কি জানো? প্রত্যেক জুম্মাতে আমি, তোমরা হয়তো দেখো যে আমি পাঞ্জাবি পায়জামা পইরা, এই টুপি তো আলহামদুলিল্লাহ থাকেই সবসময়। অ্যাটলিস্ট নিজের ধর্ম এটা যদি প্রমোট না করতে পারি, ইংল্যান্ডে আসবাই নিয়ত করে যে দিন প্রচারের লক্ষ্যে, বাকি আল্লাহ করায় দিবে। বাকি পড়ালেখা তো কর্মী, পড়ালেখা ছাড়া নাকি? আহ আল্লাহর দিন প্রচার করার উদ্দেশ্যে, হ্যাঁ। মানে একজন বন্ধুরে দেখলাম, একজন মানুষের দেখলাম, তার সাথে দিনের আলোচনা করলাম। দ্যাট ইজ ইউর ট্র্যাডিশনাল ড্রেস। ইভেন লুঙ্গি টুঙ্গিও নিয়ে আসবা, গামছা নিয়ে আসবা, বাংলাদেশের পতাকা যদি পারো নিয়ে আসবা। জাতীয়তাবাদ আমাদের, তাই না? আমার কাছে তো থাকে। আচ্ছা, এইগুলা না, এইগুলা প্রথমবার যেহেতু আসতেছো নিয়ে আসো, সমস্যা নাই, টুথপেস্ট শ্যাম্পু সাবান টাবান, হ্যাঁ। বাট এই দেশে তো আরো ভালো পাওয়া যায়, হ্যাঁ, বাংলাদেশের থেকে ভালো পাওয়া যায়, কমেই পাওয়া যায়। উল্টা বাংলাদেশে এগুলো এক্সপেন্সিভ। ওই যে কি বলে, ব্র্যান্ড যতগুলা ব্র্যান্ড, সিম্পলের জিনিস বাংলাদেশিরা অনেক পছন্দ করে, সিম্পল ব্র্যান্ড যেটা আছে, তো ওগুলা এখান থেকে যায়, দামি হয়ে যায় এখানে। মেডিসিন অবশ্যই নিয়ে নিও, ওটিসি মেডিসিন মানে ওভার দ্য কাউন্টার মেডিসিন যেগুলো আছে ওগুলো নিয়ে নিও, লাগুক না লাগুক নিয়ে নিও। মানে প্যারাসিটামল থেকে শুরু করে তোমার ইমোটিল, পেট খারাপের ওষুধ, তারপরে জ্বর ঠান্ডার ওষুধ এখানে পাওয়া যায়। বাট গেট ইট ফ্রম বাংলাদেশ। মাথা ব্যথার ওষুধ, চোখটা কেটে টেটে গেছে, ওই যে পুড়ে যাওয়ার, হাতটা তো পুড়ে যাবে, এটা মাথায় নিয়ে আসছি, সমস্যা নেই, মাঝে মধ্যে রান্না টান্না করতে গেছি পুড়ে গেছে, টুকটাক কাটছে, দ্যাটস অলরাইট, দ্যাটস অলরাইট, দ্যাটস দ্য লাইফ, মাঝে মধ্যে একটু ছবি টবি শেয়ার টেয়ার দিয়ে দিবা যে এই যে আজকে বিগ ইফতারে তোমরা কাজ করছো মাশাআল্লাহ। বিগ ইফতারে কাজ করছো, সো ইউ গাইজ আর ওয়েল ট্রেইনড। আচ্ছা, এইগুলা দরকার হয় না, যে ফ্রাইং প্যান ট্যান না, হ্যাঁ। প্লেট প্লেট নিয়ে আসলা, স্পুন ফর্ক একটা একটা করে আনলে কোনো সমস্যা নাই গা। যদি জায়গা থাকে ফ্রাইং প্যান ওয়েল এন্ড গুড, নাইলে দরকার নেই, এখানে কেনা পাওয়া যায়, 8-10 পাউন্ডে কেনা পাওয়া যায়, হ্যাঁ। খুব ভালো পাওয়া যায়। লাঞ্চ বক্স যদি তোমার ফেভারিট থাকে নিয়ে আসো, নাহলে এখানেই পাওয়া যায়। এগেইন কন্টেইনার গুলাও দরকার হয় না। এগেইন অল দিস ইফ ইউ হ্যাভ স্পেস ইউ গেট ইট, আদারওয়াইজ নান অফ দিস নিডেড। এই যে ফুড অ্যান্ড ইউটেন্সিলস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক, হ্যাঁ, এগুলো তোমার লাগবেই। তোমার ল্যাপটপ চার্জার, মোবাইল, পাওয়ার ব্যাংক, ইউকে প্লাগ। ইউকে প্লাগ কিন্তু আহ, 3 মাথা আলা, মনে থাকবে কোথায় আছে। আমার এখানে অনেকেই আছে, মানে ডান হাত ডান বামে, এই যেগুলো ইউকে প্লাগ দেখতে পাচ্ছ, হ্যাঁ, 3 মাথা। কথা বুঝতে পারলাম? তো এই যে এটা ইনপুট করবা, এটা 3 মাথা, তো কনভার্টার নিয়ে নিও। বাংলাদেশে আমরা তো 2 মাথা ইউজ করি। হেডফোন নিয়ে নিও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পিপল, হ্যাঁ, ইন দ্য ইউনাইটেড কিংডম, ইন বাংলাদেশ। তোমার পাসপোর্ট, তোমার ই ভিসা, আমার কলম উল্টা ধরেছি, ই ভিসা, কাস্ট লেটার, টিকিট, হ্যাঁ। ইম্পর্টেন্ট ডকুমেন্ট বলতে কি, টিবি টেস্ট আছে না, পরবর্তীতে আমাদের এর মধ্যে আছে। ক্যাশ টাকা, এগুলাও দরকার আছে, যে কোনো জায়গায় তোমার ট্রানজিটে লাগতে পারে। তো আমরা একটু ডকুমেন্টস টু ক্যারিতে চলে যাই। এগেইন পাসপোর্ট, কাস্ট লেটার, টিবি টেস্ট, ফ্লাইট টিকিট, হ্যাঁ।
পাসপোর্ট সাইজ ছবি নিয়ে নিও কিছু, এদেশে ছবি এক্সপেন্সিভ, এদেশে সবই কিছু এক্সপেন্সিভ, তুমি কামাইবা এক্সপেন্সিভে, খরচ করবা ওইভাবে, হ্যাঁ। ইউ আর্ন মিনিমাম ওয়েজেস এখন কত ইউনাইটেড কিংডমে 12.21, আবার এপ্রিলে বাইরেও যেতে পারে। তো ওই হিসাবে ইনকাম, ওই হিসাবে খরচ। তো ইফ আই এম কামিং ফ্রম বাংলাদেশ, লেটস গেট ইট হ্যান্ডি। আমার কাছে এই যে কিছু জিনিস ডকুমেন্টসের অ্যাটলিস্ট এক সেট ফটোকপি নিয়ে নিও। তোমার একাডেমিক যা ডকুমেন্টস আছে, বাংলাদেশে তুমি 5 টাকা ফটোকপি করবে, এখানে 50p করতে হবে, তাই না? তো do that one set, get your passport size copy. um, টিবি টেস্ট কিন্তু ভুলো না, কাস্ট লেটারও বলে যাবে। অবভিয়াসলি পাসপোর্ট ইজ ইউর অল এভরিথিং। পাসপোর্ট এটা বিদেশের মাটিতে, এটা তোমাদের many of you are flying first time probably, those of you have flew before, you know that passport is your everything in other country। মানে তোমার টাকা পয়সা চলে যায়, চলে যাক, তোমার ডকুমেন্টস এর মধ্যে পাসপোর্ট চলে যাওয়া যাবে না। বড় বিপদে পড়ে যেতে হবে, হাই কমিশনে যোগাযোগ করতে হবে, এটা পেরেশানির মধ্যে। হ্যাঁ, একাডেমিকের মধ্যে অল ইউর সার্টিফিকেটস, আইএলটিএস as a must। these days ইমিগ্রেশনে, ইউকে ইমিগ্রেশনে ব্যাংক কপি এবং টিউশন টিউশন দিছি কিনা এগুলা দেখতে চাচ্ছে, একটা নিয়ে যাও, লেটেস্ট একটা প্রিন্ট আউট দিয়ে নিয়ে যাও। চাইবো না, আই এম টেলিং ইউ, আই এম কামিং ব্যাক টু ইউকে এন্ড বাংলাদেশ ইমিগ্রেশন। আচ্ছা, আমাদের মোটামুটি শপিং শেষ হয়ে গেল, আমাদের একটা মোটামুটি আইডিয়া শেষ হয়ে গেলো, এখন ইমিগ্রেশন। আমি আমার বাসা থেকে 4.5 ঘন্টা আগে রওনা দিয়ে দিছি। আমার একটা 40-এ ফ্লাইট হইলে আমি 4.5 ঘন্টা আগে রওনা দিয়ে দিছি, মানে আমি 3 ঘন্টা, ফ্লাইটের 3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত। কথা বুঝতে পারছি? দ্যাট নাও ইজ ইউর ক্যালকুলেশন, what time is your flight, what time you gonna come back, what time you gonna go. So তুমি যখন বাংলাদেশ গাড়িতে যে অনেক মানুষই যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যাত্রীর গাড়ি শুধু ওই যে জি আন্তর্জাতিক বিমানবন্দরে, আম, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উপরে যাবা, উপরে ডাইরেক্ট গাড়ি নিয়ে উপরে চলে গেলা। মাই সাজেশন, একটু লেখা রাখো, এটা মনে রাখো, গেট নাম্বার, গেট তো 1 2 3 4 5 6 থাকবে, বুঝতে পারছো? গেট 5 অথবা 6 দিয়ে তোমরা ঢুকবা। ওকে, ঠিক আছে। দ্যাট উড বি ইজি ফর ইউ, দ্যাট উড বি গুড ফর ইউ। একটু ভিড় কম পাবা, হ্যাঁ। এগুলা ইউকের যাত্রী যারা আছে তাদের জন্য গেট 6 ইজ ও রাইট, হ্যাঁ, ইউনাইটেড কিংডমের জন্য। আহ, আর গাড়ি থেকে নামার সাথে সাথে তোমাদের যে কাজটা করতে হবে, একটা ট্রলি নিতে হবে। অনেক এই ডাইনে ট্রলি, বায়ে ট্রলি আছে, দূরেও থাকতে পারে। তো সাথে যারা থাকবে তাদের কাউকে পাঠায় দিও যে ট্রলি নিয়ে আসো, লোকজন তো যায়। তো ট্রলি নিয়ে আসার পরে তোমার বড় লাগেজ গুলো সব রাখবা ওইখানে। আর মাই সাজেশন, এই যে দামি ডকুমেন্ট গুলা ট্রাভেলিং এর ক্ষেত্রে, পাসপোর্ট একটা দামি ডকুমেন্ট, তারপরে এয়ার টিকিট একটা দামি, ভিসা, এই 3টা জিনিস খুবই দাম। আর তোমার ক্যাশটা রাখবা জ্যাকেটের পকেটে সব রাখবা, মানে ব্যাগে রাখলা ভাই ঠিকই, এক্সট্রা কিন্তু একটা কি জ্যাকেটের, ওই যে ব্যাগ নিয়ে যাই ভাইয়া, যদি এক্সট্রা ব্যাগ যারা হলো যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, হসপিটাল সমস্যা নিয়ে নেই। যায়। অ্যাবসলিউটলি, ওই যে ডকুমেন্টস একটা ব্যাগ থাকে না, ওইখানে পাসপোর্ট রাখতে পারো, ওইটার ভিতরে টাকাও রাখা যায়, ওটার ভিতরে টিকিটও রাখা যায়। এটা এই সাইজের একটা ব্যাগ পাওয়া যায়, মনে করো এই যে এইরকম সাইজের, তবে একটু বড় সাইজের ডকুমেন্টস ব্যাগ বলে। এখন ওই ব্যাগটা রাখবা হচ্ছে, আমার কথা মনে রেখো, এই জ্যাকেটের পকেটে, কারণ ইমিগ্রেশন তো সব পকেটে কেটে জিরো বানাইতে হয়। তোমার এই সামনের পকেট গুলাতে, কোনো পকেটে কোনো কিছু রাখা যাবে না, ঢুকায়া তুমি এই পকেটে রাখবা। এটারে এইরকম কইরা বেল্টে, এই ওদের ওদের বেল্টে দিয়ে দিলা, এক চান্সে উঠায়া ফেলাইবা, উঠায়া জ্যাকেটটা পইরা যা যা পকেটে ছিল, এই জ্যাকেটের পকেটে আছে তোমার, জিন্সের পকেটে কিংবা প্যান্টের পকেটে ঢুকায় নিলাম, মানে মোবাইল থাকবে, তোমার পাসপোর্ট থাকবে, তোমার টাকা পয়সা থাকবে। টাকা পয়সা ভুলেও মেইন লাগেজে, হ্যান্ড লাগেজে রাখা যাবে না, ঠিক আছে, সাথে রাখতে হবে। ওকে, এবং ব্যাংক কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নিলা। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেশনের কথা আমি বলছি। 4 ঘন্টা আগে পৌঁছায় যাবা, 4 ঘন্টা আগে রওনা দিলা আর কি, 3 ঘন্টা আগে পৌঁছায় গেলা। এই যে এটা হচ্ছে সিকিউরিটি চেক, তুমি যে ট্রলিটা নিছো, নিয়া ওই সিকিউরিটিতে প্রথমেই তোমার পাসপোর্ট আর ভিসাটা দেখতে চাবে, দেখে ঢুকছো। বাংলাদেশের সিকিউরিটিকে শুরুতেই ঢুকেই স্ক্যানার মেশিন আছে, স্ক্যানার মেশিনে তুমি লাগেজ গুলা প্রথমে নামাইলা, এবং তোমার এই যে জ্যাকেটটাও দিয়ে দিতে হবে, কথা বুঝতে পারছি? তো মোটামুটি সবকিছু ওইখানে দিয়ে দিলা। আর আরেকটা ওই যে এরকম গেট সিকিউরিটি থাকে না, আর মানুষজন চেক করে, ওইটা দিয়ে বাইরে গেছো, কোনো আওয়াজ টাওয়াজ কিছুই করবে না। তুমি ট্রলি ডাইন পাশ দিয়ে নিতে হয়, ওই ট্রলিটা আবার নিবা, নিয়ে তোমার লাগেজ গুলা উঠাইবা। দিস ইজ মাই ফার্স্ট পার্ট, হ্যাঁ। এই সিকিউরিটি ইজ ইয়োর পার্ট নাম্বার 1, ইজ ওকে। সিকিউরিটি ডান। তখন তোমার আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করতেছে, ওয়েল এন্ড গুড, লেট দেম বি দেয়ার। লাগেজ না পাঠানো পর্যন্ত তারা ওখানে থাকুক, এটা আমার সাজেশন। কারণ অনেক সময় ওভার ওয়েট হয়ে গেলে ঝামেলা করে, যে 20 পাউন্ড দেন, $20 দেন, 1 কেজি বেশি হয়েছে, নাহলে কমান। অ্যান্ড কোনো কারণে আমি বলবো যে 1 কেজিও মেন লাগেজে বেশি নিবা না, মানে কাটায় কাটায় নাও, নাহলে 200 গ্রাম কম নাও,
কথা বুঝাইতে পারছি, কারণ কোনো হ্যাসেল দরকার নাই আমার। আচ্ছা, যদি কোনো কারণে বলে যে ভাই কমান, কমায়া তুমি কি করতে পারো জানো? হ্যান্ড লাগেজে ঢুকাইতে পারো। হ্যান্ড লাগেজে তোমার কোনো ওজনের কোনো মাপকাঠি নাই। তারা 6-7 8 কেজি বলছে ঠিকই, কিন্তু তুমি তো ডিউটি ফ্রি থেকে যেমন চাই কিনতে পারো, আরো বাড়তে পারে, ইটস আপ টু ইউ। বাট ওদের সাথে তো আমরা আর্গুমেন্টে যাব না। ভাই ঠিক আছে, তোরা অনেক মানুষ দাঁড়ায় থাকে, তো সময়গুলা কোথায় লাগে দেখো, এই যে সিকিউরিটিতে করলা না, ট্রলি নিয়ে প্রথমে ঢুকলা সিকিউরিটি 20 মিনিট লাগে যেতে পারে, লম্বা লাইন থাকে, দেখবা মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে। 5-6 নাম্বার গেট দিয়ে ঢুকলে 5-7 মিনিটে ঢুকে যেতে পারবা। ঢুকার পরে প্রথম 1 নাম্বার কাজ, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমার চেক ইন। চেক ইন চেক ইনে মানে মালামাল যে দিবা, তুমি কাউন্টারের উপর তাকায় দেখবা যে তোমার এমিরেটস অথবা সৌদি এয়ারলাইন্স অথবা কাতার, ওর ওর গেট নাম্বার কত, কয় নাম্বার, ABCDEF দেওয়া আছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো তোমার ABC যে কোনো একটা হইতে পারে। আমাদের দুইটা টার্মিনাল বলে, আসলে ওইরকম কিছু না, সব পুরা একই, এই পাশে একটা ওই পাশে একটা, আলাদা কোনো নাই, যে এক টার্মিনাল উত্তরে আর এক টার্মিনাল দক্ষিণে, সব একসাথেই। আর তো তুমি তোমার এমিরেটস এর মনে করো ডিতে আছে, তো তুমি চলে গেলা, বেল্টে চলে যাবা, বেল্টে যায়া লাইনে দাঁড়ায় গেলা, ওখানেও প্রায় আধা ঘন্টা লাগে যাবে, আমি টেলিং ইউ, আধা ঘন্টা লাগবে, বেশিও লাগে অনেক সময়। অনেক সময় 40-50 মিনিট, ডিপেন্ডস হাউ দ্য কিউ কত বড়, তারা কত দ্রুত কাজ করতেছে, কতগুলা কাউন্টারে লোক বসে বসে তোমার নিতেছে। তো কাউন্টারে যখন গেছো, তোমার ল্যাপটপ তারা ওজন করবে না, হ্যান্ড লাগেজ জেনারেলি ওজন করে না, যদি না বাল্কি টালকি থাকে। স্মার্ট হ্যান্ড লাগেজ নিয়ে গেলে ওজন করে না। তবে যদি ওজন করে, তুমি আগে থেকে 7-8 কেজি নিয়ে গেছো, আই এম টেলিং ইউ এগেইন, হ্যান্ড লাগেজে কোনো কারণে যদি বলে বেশি হয়েছে, কমান, ওর চোখের সামনেই কমাবা। কমায়া, আচ্ছা, আই এম গেটিং টু রাফ হিয়ার, আই গট টু বি লিটল লিনিয়েন্ট। তো আহ, আহ, মানে এটা করবে না ইনশাআল্লাহ। হ্যান্ড লাগেজে তুমি নিতে পারো, বেশি নিতে পারো, একটু সরায় রাখলাম, বলবো যে ভাই হ্যাঁ কমছে দেখেন, দেন ওইটা চাইলে তুমি পরবর্তীতে আবার ভিতরে ঢুকে দেবে। দ্যাটস ফর হ্যান্ড লাগেজ, মেন লাগেজ অফকোর্স নট, মেন লাগেজে অ্যাজ ইট ইজ নিতে হবে। তো লাগেজ তুমি দিয়ে দিলে, রিকোয়েস্ট করতে পারো যেখানে জানার সাথে একটু সিট দিয়ে, যদি আর্লি চলে যাও, প্রথমবার ফ্লাই করতেছো যারা, যে দিয়ে দেয়, তারা দিয়ে দেয়। হ্যাঁ, স্মাইলিং রাখবা, জিকিরে ফিকিরে থাকবা, আল্লাহ সহজ করে দিবে, এরকম কিছু না। দে আর ফ্রেন্ড, এভরিবডি ইজ ফ্রেন্ড, এয়ারপোর্ট থেকে শুরু করে, বাট তোমাকে স্মার্ট থাকতে হবে। ও ফ্রেন্ড বইলে একের তোমার মেন হ্যান্ড লাগেজ এক জায়গায় রাখছো, আরেকজন চুরি করে লয়ে গেছে, নিয়েই চলে গেছে, জ্যাকেট পকেটে টাকা টুকা রাখছো, এদিক থেকে ওদিক হয়ে গেছে, গট টু বি ভেরি স্মার্ট অল দ্য টাইম, চোখ কান খোলা রাখলা। তো লাগেজ চলে গেছে, তোমাকে দিয়ে দিবে হচ্ছে ইমিগ্রেশনের ওই যে কি বলে বোর্ডিং পাস, একের থ্রু আউট লন্ডন দিয়ে দিবে, ঠিক আছে? থ্রু আউট লন্ডন দুইটা বোর্ডিং পাস দিবে। একটা হচ্ছে ঢাকা থেকে এমিরেটস যদি যাও দুবাই, সৌদি থেকে হয়তো বা জেদ্দা, রিয়াদ, ওয়ার এভার ইজ ইউর ট্রানজিট, ওইটা হচ্ছে একটা। তো ওইখানে তুমি আম, বাংলাদেশি আমি এক ধাপ বাই ধাপ শেষ করি। দ্বিতীয় নাম্বার আমি বললাম চেক ইন, বোর্ডিং পাস পেয়ে গেছো, ভিতরে যায়া যদি দেখো এনাফ টাইম আছে, 2 ঘন্টার সময় থাকে অনেক সময়, আহ, আম, আহ, তোমাকে লাস্ট ইমিগ্রেশনটা করতে হবে। 3 নাম্বার হচ্ছে ইমিগ্রেশন, আমরা একটু ইমিগ্রেশন কথা বলি। চেক ইন টেকিনের সাথে সাথে ইমিগ্রেশন করে ফেলবা, তখন ফ্যামিলির বলতে পারবো থ্যাংক ইউ ফ্যামিলি, গুড গো হোম, আমি লন্ডন যাইতেছি, তোমরা বাই যাও। তো অনেকে তো বলে যে থাইল্যান্ড যাইতে যাইতে, অথবা ঢাকা থেকে বাংলাদেশে যাইতে যেতে আমি থাইল্যান্ডে চলে গেছি। হ্যাঁ, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা তো থাইল্যান্ড চলে যাওয়া যায়, আর এখানে 2 ঘন্টা ট্রাফিকে পড়ে রয়েছে। দ্যাটস ফানি দো। বা খায়ের, তো বা কলকাতা যাইতে যাইতে তো তোমরা মিরপুর বাসায় যাইতে যেতে আমি কলকাতায় চলে গেছি, দ্যাট ক্যান হ্যাপেন এনিওয়ে। থার্ড নাম্বার হচ্ছে ইমিগ্রেশনেও 20-30 মিনিট লাইগা যায়। যারা গেছো দেখছো যে লাইনে দাঁড়ায় থাকতে হবে, ওইখানে ইমিগ্রেশন পুলিশ অফিসার তোমাকে দেখবে, কোনো আহামরি কিছু নাই, দেখে সিল ছাপ্পড় দিয়া ইউ গো, যে কোথায় যাচ্ছেন, লন্ডন যাচ্ছি। ও দু একটা কোয়েশ্চেন করতে পারে, হ্যাঁ, আহ, বেশি তাদের কোনো রাইট নাই উল্টা পাল্টা কোয়েশ্চেন, যে কেন যাচ্ছেন, কেন পড়ালেখা করতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি, এগুলো সব ইউকে ইমিগ্রেশনের কাজ। এদের না, এদের খুশি হওয়ার কথা, থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম, বেস্ট অফ লাক, এগুলা বলা উচিত। আবার অনেক সময় বলে না, এরা পুলিশ তো কেমন জানি আর কি, হ্যাঁ, মানে নো গুড। Anyway, I'm not going there. That's my Bangladesh immigration and departure. যখন ইমিগ্রেশনও হয়ে গেছে, তুমি আর বাংলাদেশে নাই, যদিও বসে আছো ওইখানে, তুমি বাংলাদেশের বাইরে চলে গেছো, ইউ আর আউট। তুমি চাইলেই আর ইমিগ্রেশন ক্রস করে আসতে পারবে না, বড় হিসেল আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত যাইতে হবে। দেন ইনসাইড দেয়ার, ইফ ইউ হ্যাভ 1 hour 1.5 hour, ওইখানে মসজিদ আছে ইমিগ্রেশনের ভিতরে,
মসজিদ আছে, গো দেয়ার, প্রে টু রাকাত। আর যেখানেই যাও, টয়লেটে পর্যন্ত গেলেও আমি বলবো তোমার যে হ্যান্ড লাগেজ আর কাঁধের লাগেজ আছে, বড় বড় টয়লেট, এয়ারপোর্টের টয়লেট গুলো, কারণ জানে ট্রলি ট্রলি নিয়ে ঢুকে, কোথায় রাখবা তুমি? যদিও চুরি টুরি হয় না, বাট ওয়াই শ্যাল আই টেক চান্সেস, তোমার আল্লাহ যেখানেই থাকো না কেন, হ্যান্ড লাগেজ আর পিঠের ব্যাগ আর টাকা পয়সা সাথে সাথে রাখবা। হ্যাঁ, ওই হ্যান্ড লাগেজটা ইভেন উপরে ঝোলায় রাখুন যায় ইয়ের সাথে, আর ট্রলি যেটা আছে ওইটা ভিতরে, জরুরি হইলে ভিতরে নিয়ে, টয়লেটের ভিতরে, বড় টয়লেট, ইমিগ্রেশনের পরে সব। মসজিদে একটু সময় কাটাইলা, যখন সময় এসে পড়বো 40 মিনিট আগে প্লেনের গেটের সামনে চলে গেছে, গেট কয় নাম্বার দেখবা, হ্যাঁ, 5 নাম্বার গেট, 7 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, যেখানে মানুষজন লাইনে দাঁড়ায় থাকে, ওখানে আরেকটা লাইন দাঁড়ায়, প্লেনে উঠে গেছো, খালাস, বিসমিল্লাহ। হ্যাঁ, ইটস অ্যাবাউট 6 আওয়ার্স জার্নি। তোমার 6 আওয়ার্স এর জার্নি, 2টা মিল পাইবা ইনশাল্লাহ, যে কোনো এয়ারলাইন্সে, একটা নাস্তা, একটা মেইন কোর্স, এনি টাইম ইউ ক্যান ওয়াক অ্যারাউন্ড, লিটল বিট ওয়াক অ্যারাউন্ড করলা, ডোন্ট ডিস্টার্ব দ্য আদার, এগুলো আমার বলার দরকার নাই, এগুলা ইউ ইউ এনজয় ইউর ফ্লাইট, দ্যাটস ইট, ইয়া, এনজয় ইউর ফ্লাইট। এত উপরে ফ্লাইট আমার কাছে একটা অ্যামেজিং জিনিস লাগে, এই যত ইনভেনশন আছে দুনিয়ার মধ্যে, এই মানুষ যে প্লেন বানাইছে, এটা আমার কাছে মানে কল্পনার একটা বাইরের জিনিস লাগে, যে আমিও উঠতেছি, আমার লগে লগে আমার লাগেজও উঠতেছে, এত বড় প্লেনও উঠতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কি বুদ্ধি দিছে আল্লাহ তাআলা, হ্যাঁ না? তো এই জন্য উপরে উঠা আল্লাহর কাছে থ্যাঙ্কিং, 30, 40, 38 হাজার ফিট উপরে চলে যায়, মানে কত কাছাকাছি, আর উপরে গেলে তো প্রথম আসমানে গেলাম গা, এরকম লাগে। তো থ্যাঙ্কফুল অল দ্য টাইম। যে কোনো ওক্তের নামাজ তোমার জন্য কসর হয়ে গেছে, 2 রাকাত কইরা পড়লে, মাগরিব 3 রাকাত, ইউ ডোন্ট মিস ইট। এবং ওই মানুষ, একসময় বেশি জজবাতি ছিলাম, একেবারে দাঁড়ায় যেতাম নামাজের জন্য, তারাও জায়গা করে দিত, বাট তুমি বইসা নামাজ পড়তে পারবা, তায়াম্মুম করতে পারবা, যদি তায়াম্মুমের মাটি নিয়ে যাও তায়াম্মুম করতে পারবা। এয়ারপোর্টের প্লেনের এইগুলো অনেক ছোট, টয়লেট গুলো অনেক ছোট, ওখানে উজু মুশকিল হয়ে যায়, পানি মানি মেসি হয়ে যায়, তো অন্য যাত্রীর অসুবিধা হয়ে যায়, উই ডোন্ট ডু দ্যাট। তায়াম্মুমের মাটি নিয়ে যেতে পারো, এক টুকরা মাটি নিয়ে যেতে, কারণ এখানে ঘোরাঘুরি করলা, কত জায়গায় পানি মানি নাই গিয়া, আমি করে নিলাম। আর ইফ পানি ইজ অ্যাভেলেবল দেয়ার, পায়ে কিন্তু মাসা করতে পারবা, এটা ওলামাদের কাছ থেকে শিখা নিবা। আমরা মানে হাত টাত তো ইজি করে, পাও ধোয়া হলো সবচেয়ে মুশকিল, এই দেশে আইসাও বুঝতে পারবা। হ্যাঁ, এই দেশে দেখবে পাও ধোয়াটা মুশকিল, পাও উঠা কইরা সব জায়গায় ফ্যাসিলিটিস নেই। মোটা মোজা পইরা গেলে, অজু কইরা যদি তুমি মোজা পরো, বাসা থেকে অজু কইরা জুতা মোজা পরছো, এটার উপরে মাসাহ করতে পারবা, অজু হয়ে গেছে। হ্যাঁ, ইসলাম কঠিন কিছু না, যেহেতু মাশাআল্লাহ দিনদার পোলাপান সব। অ্যান্ড ওয়াই নট টকিং অ্যাবাউট দিস, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাহলে যাই আসুক, ভালো মন্দ সবই, আমি ভালোটা চাই আল্লাহ তাআলার কাছ থেকে। দ্যাট ইজ মাই বাংলাদেশ। বাংলাদেশ পার্ট ডান। তুমি সৌদি কিংবা দুবাই নামছো, নাইমা তোমার হ্যান্ড লাগেজ আর চেক কইরা 2 বার 3 বার চেক করবা, কারণ টাওয়ার ব্যাংক অনেক সময় ভুইলা প্লেনে থুইরা চলে যায়। হ্যাঁ, পাওয়ার ব্যাংক ভুলে যে সমস্যা নেই, আমার পাসপোর্ট ভুলে গেলে তো বিপদ। আবার টাকা পয়সা এদিকে শুধু। তো ওখান থেকে নামছে, ওগুলি সব ডাবল চেক কইরা, হ্যান্ড লাগেজটা তোমার মেইন লাগেজ এখানে দিবে না, একেবারে হিথ্রুতে আইসা নিবা। তুমি আম, নাইমা গেছো, আম, আহ, তোমার সেকেন্ড ফ্লাইটের জন্য, হ্যাঁ, 3-4 ঘন্টার একটা ট্রানজিট থাকে। আহসানের কয় ঘন্টার ট্রানজিট? অলমোস্ট 6 আওয়ার। ইটস অলরাইট, গুড ইনাফ। তাহলে তাহলে তোমার জন্য টিপস আছে। আসিফের কয় ঘন্টার ট্রানজিট? 2 ঘন্টা ভাই আমার, দুই 2 ঘন্টা ঘন্টা কিন্তু অনেক কম, দুইজনের জন্য 2 ধরনের হ্যাঁ, টিপস আছে, শোনো। বের হয়ে আর কি মাঝখানে রাতে ঢুকতে হবে আবার ইমিগ্রেশন। হ্যাঁ, বা ডিসেন্ট, নট খুব কম, ডিসেন্ট আউট সে। দুইজনের দুই ধরনের পরামর্শ। ইফ ইট ইজ মোর দেন 3 আওয়ার্স অফ ইয়োর ট্রানজিট, হুইচ ইজ নাথিং রং, একটু বেশি, 6 ঘন্টা একদম কমও না, 3 থেকে 6 ঘন্টার যাদের ট্রানজিট আছে, প্রথমে নাই মাই, কারণ ও যে স্টেঞ্জার তা কাজা লাগেই, ইউ হ্যাভ টু গো টু টয়লেটস অ্যান্ড লিটল বিট ফ্রেশ এয়ার অ্যান্ড একটু ঝাপটা দিলা, তো গো টু মস্ক। এই ধরনের এয়ারপোর্টে, মিডল ইস্টে সব এয়ারপোর্টে বড় বড় মসজিদ আছে, অথবা ছোট বড় মিলায়া প্রেয়ার রুম আছে, হিথ্রু বিমানবন্দরেই আছে, মাল্টিফেথ প্রেয়ার রুম অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে এয়ারপোর্টে। তাহলে এইটা তোমার জন্য লাউঞ্জ, কথা বুঝছো নি? এমনি $20-30 পাউন্ড খরচ করে লাউঞ্জ নেওয়ার কি আছে? আমি সিধা চলে যাব মসজিদে, গেছি, অজু করছি, ওক্তের নামাজ থাকলে ওক্তের নামাজ পড়ছি, নাহলে 2 রাকাত নামাজ পড়ছি, এহসানের জন্য ই থাকবে, মিনিমাম 1-1.5 ঘন্টা ঘুমাইলাম এখানে। দ্যাটস হোয়াট আই ডু। ওখানে চুরি টুরির কিছু না, তারপর কাছাকাছি রাখা লাগেজ টাগেজ সাইডে রাখি, ওই লাগেজ মাথার নিচে দিয়া আই আই টেক রেস্ট, অথবা রেস্ট, আর রেস্ট ইজ নিডেড, আই এম টেলিং ইউ। এয়ার জার্নি একটু হ্যাসেলই আছে, ছোট ছোট এই জায়গা কম, বা এই গনা এনজয় চল। তে রেস্ট করার পর দেন ইউ ক্যান এনজয় ইউর মিল। ওইখান থেকে কিছু কিনা খাইলা, কার্ড যেটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে গেছে, কিংবা ডলার পাউন্ড সব ওইখানে চলে, ওখান থেকে কিছু এক্সপিরিয়েন্স করতে পারো, কারণ এটা তোমার জন্য আরেকটা দেশে অবস্থান করার মতো। অলদো তুমি ইমিগ্রেশন করছো না, কিন্তু আরেকটা দেশ তুমি এনজয় করতেছো, ওদের এয়ারপোর্ট দেখতেছো, ঘুরতেছো,
চাইলে তুমি কিছু কিনতে পারবা, কেনার কোনো এই নাই, মানে লন্ডনে কি কিনে নিয়ে যাবো, ওই চকলেট ওইগুলা সব ইংল্যান্ডেই আছে, এক্সপেন্সিভ। হ্যাঁ কিছু খাইতে পারো, আলবাইক টালবাইক পাইলে খাইতে পারো, যদি ওইখানে থাকে, সৌদিতে আলবাইক থাকবে, হ্যাঁ। তো ওরা খাইতে পারো। অ্যান্ড নট দ্য ইসরায়েলি প্রোডাক্টস, লোকাল ফুড টুড কিছু থাকলে খাইলে, দেন ইউ গো টু ইয়োর সেকেন্ড ফ্লাইট। ওইখানে চেক করে দেখবা যে লন্ডন বাউন্ড ফ্লাইট, তোমার ফ্লাইট কোন গেটে, হ্যাঁ মোটামুটি দূরে থাকে কিন্তু, মানে 19 নাম্বার গেটে, 20 নাম্বার গেট এরকম হইতে পারে। তো অথবা ওয়ার ইট ইজ, অনেক সময় 20 মিনিটও হাইটা যাইতে হয় এরকম, কার্ট টার্ট আছে। তো চলে যাইবা, যথেষ্ট আগে চলে যাইবা, এটা আহসানের জন্য। এই আসিফের তো সময়ই নাই, 2 ঘন্টা, তো তুমি ম্যাক্স খুব বেশি সময় ওয়েস্ট করতে পারবে না, তুমি দ্রুত তোমার নেক্সট ফ্লাইটের দিকে চলে যাবা। গেট কত নাম্বার, অত নাম্বার গেটে এই ফ্লাইট, অত নাম্বার গেট, আমি চলে গেছি, ওখানে যা বসে থাকবো, ওইখানেও অজু স্টেঞ্জার ব্যবস্থা আছে। ইউ টেক ইউর টাইম, গেট অন টু দ্য প্লেন, কাম ইন টু লন্ডন ইনশাআল্লাহ, এনজয় ইউর মিল ইনসাইড। When you land in London, হিথ্রুতে, depending what time you land in, এখন সামার হইলেও লাইক ডে আফটার টুমরো ইজ গোয়িং টু বি, এই ফোন, আইফোন কিংবা যে কোনো ফোন থেকে দেখে নিবা যে ওয়েদার কত। মনে করো পরশু দিনের ওয়েদার হচ্ছে ওয়েডনেসডে, সর্বনিম্ন 14, সর্বোচ্চ 21, তো যথেষ্ট কম। হ্যাঁ, আজকে 17 আর 23, কালকে 16 আর 24, গত 2-3 দিন আগে যথেষ্ট গরম ছিল, 30-31 ডিগ্রি ছিল। তো 21 ডিগ্রি ইজ নট আ ভেরি হট, ইটস ও রাইট, ইটস মোটামুটি ঠান্ডাই থাকবে। তো তুমি যখন নামবা এয়ারপোর্টে, প্লেন থেকে নামার সাথে সাথেই দ্রুত হাঁটা দিবা, দ্রুত, লোকজন যেদিকে যায় তুমি ওদিকে গেছো, বোঝার দরকার নেই কই যাইতেছি, দ্রুত হাঁটা দিবা, তার লোকজন সব ইমিগ্রেশনের দিকেই যাচ্ছে, ওকে। সবাই ফলো করবা। আর কোনো পেপার ওয়ার্ক নাই এখানে, যে যে কি কি এক এক সময় পূরণ করতে হইতো না, এম্বার্গেশন কার্ড, এরকম বাংলাদেশেও নাই, এই লন্ডনেও নাই, কিছু নাই, এগুলো পূরণ করতে হয় না। হ্যাঁ, তোমার খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস নিয়ে লাইনে দাঁড়ায় থাকতে হবে, 2টা লাইন মনে থাকতে হবে, একটা হচ্ছে ইউকে লাইন, আর একটা হচ্ছে ইউরোপ অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আগে ইউকে ইউরোপ একসাথে ছিল, ইউকে পাসপোর্ট, আই মিন টু সে ইউকে পাসপোর্টধারীদের জন্য একটা লাইন, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য আরেকটা লাইন। তুমি ওই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যে লাইন আছে ওইটাতে, সরি, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এদের জন্য একটা লাইন। হয়তো ভিডিও টিডিও আছে, আমি জানি না, ওগুলো দেখবো নি, করে রাখছি। ওখানে ফোন টোন ইউজ করা যায় না, ইমিগ্রেশন একটা রেস্ট্রিক্টেড এরিয়া। লাইনে দাঁড়াইলা, বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াইতে হয়, অনেকগুলো কাউন্টার থাকে, যে কেউ তোমার ইমিগ্রেশন অফিসার হইতে পারে, এটা মাথা ব্যথার কোনো কারণ না। দোয়া করি যে ভালো লোক পড়ুক, কারণ লোকেরও ম্যাটার করে, হ্যাঁ। তো ডাইনে বায়ে সোজা গেলে, যখন দাঁড়াইলা তোমার পাসপোর্টটা দিবা, ও যেটা চাইবো ওইটাই দিবা, আলাদা এক্সট্রা কোনো কিছু না। ডকুমেন্টস তোমার সাথে থাকবে, কি ডকুমেন্টস? হ্যাঁ, প্রথমেই হচ্ছে টিবি টেস্ট, তারপর পাসপোর্ট, ভিসা টিসা ওদের কাছে আছে, কাস ইনফরমেশন সবই আছে, হ্যাঁ। কিন্তু টিবি টেস্ট সাথে রাখতে হবে, কাস, পাসপোর্ট এগুলা সাথে রাখতে হবে, চাইবো দিবা। নাইলে পাসপোর্টটা যখন স্ক্যান করবে, সব ওর চোখের সামনে চলে আসবে, তুমি কোন ইউনিভার্সিটিতে আসছো, কি ভিসা পাইছো, কত টাকা দিছো, কোন কোর্সে আসছো, সবও জানে। ও জাস্ট একটু ক্রস চেক করে নিবে যে তুমি ওই লোক কিনা, কারণ অনেক সময় ওই লোক হয়ে ওঠে না। ইমিগ্রেশন তো ইমিগ্রেশনই, বাট অবভিয়াসলি ইটস ইউ, 99% ক্ষেত্রে ইটস ইউ, ইটস দেম, 1% ফ্রড থাকতে পারে, এই জন্য ওরা 2-4টা কোয়েশ্চেন করে। কি কোয়েশ্চেন? কোয়েশ্চেন গুলায় আমরা যাই, তারপরে আবার আবার ইমিগ্রেশনে যাব। কোয়েশ্চেন, তোমার ইউকে ভিয়া ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে, তোমাদের ক্লাস ইন্টারভিউ হয়ে গেছে, তো কোয়েশ্চেন তো তোমরা মাস্টার হয়ে গেছো কোয়েশ্চেন আর আনসারের, হ্যাঁ। তারপরেও ওয়েন ইউ কাম, চলো আমরা একটা রিহার্সাল করে নিই, পরশুদিন যখন তুমি আসছো, হ্যাঁ, আনমিউট করো আহসান, আমরা একটা রিহার্সাল করে নিই। হ্যালো স্যার, ওয়েলকাম টু লন্ডন, হাউ আর ইউ টুডে? বলো, উত্তর দাও। আই এম গুড, বলো। Well, আই এম গুড, I'm ইয়া, নো, fine. And what আই এম about গুড, থ্যাংক ইউ। আই এম গুড, থ্যাংক ইউ। ওরা জিজ্ঞেস করো না তুমি কেমন আছো, জাস্ট আই এম গুড, থ্যাংক ইউ, ইউ ওকে, আই হোপ ইউ গুড, অথবা আই এম গুড, থ্যাংক ইউ, আই এম অলরাইট, থ্যাংক ইউ, আই এম অলরাইট, থ্যাংক ইউ। ও জানে আমি একটা লং জার্নি করে আসছি, তো একটু এক্সস্টেড আছি। ওকে, ক্যান আই সি ইউর পাসপোর্ট প্লিজ? ইয়া শিওর। হুম, মানে কনফিডেন্স তো থাকবেই, ওভার কনফিডেন্সের কিছু নাই। ইয়া শিওর, দিছো, পাসপোর্ট দিছো। ওকে, সো you're here to, যদি আমি এরকম জিজ্ঞেস করি, you're here to, তুমি বলবা স্টাডি, that টু স্টাডি। University of Harvard? Yeah. হ্যাঁ, পরে ও জিজ্ঞেস করবে you here to, মানে you here to either study, either work, to tourism, এগুলা। তো you're here to study,
why you are coming to UK এভাবে বলতে পারে you're here to অনেক সময় বোঝা যায় না যে here to মানে কি I'm here to study on a study visa ও জানে ওর কাছে আছেই why you're coming to United Kingdom to study at then you say to study at University of Hertfordshire University অথবা ও নিজেই জিজ্ঞেস করবে which university you are going to study go ahead I'll তুমি be বলো studying at University of Hertfordshire. Good. এই confidently. টাক টাক করে সুন্দর করে I'll be studying at University of Hertfordshire. Okay, what is your course? My course is LLM Criminal Justice. Okay, so you're going to be a lawyer. Can you please tell me some modules you're going to study in the first year or first semester? Well, in my first semester, as I'm going to join the September intake, which will be my 3 compulsory module, which is the research method skills and the contemporary issues in criminal justice and criminal law, and another one is the dissertation. These are the compulsory one, and I have 2 more optional module, which is the crimes of the powerful, and another one is the international business law. আচ্ছা শুনো These are ওর the কিন্তু modules. ওর কিন্তু রাইট অর রং আনসার নাই কনফিডেন্স দেখবে উত্তর দিতে আছো কিনা আর যদি ও রেলেভেন্ট বান্দা হয় কারণ সবাই লয়ার বসে নাই ইমিগ্রেশনে মোস্টলি জিসিসি এ লেভেলস পাস করে বসে সবাই ইঞ্জিনিয়ারও বসে না সবাই অ্যাকাউন্টেন্টও না ডাক্তারও না তারপরে যদি রেলেভেন্ট সাবজেক্ট হয়ে যায় দুই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন চলে আসতে পারে ইন বিটুইন এরপরে কোয়েশ্চেন অবশ্যই করবে ওয়ে ইউ আর গোয়িং টু লিভ সরি ওয়ে ইউ গোইং টু স্টে ইন ইউকে So I'll be living in 36 Mabley Road, Ilford, and the postcode is IG1 2HR. আচ্ছা এইটা দিও না এটা ইউ গট টু বি লিভিং নিয়ার বাই ইয়োর ইউনিভার্সিটি হ্যাঁ টেম্পোরারি ওইটা হইতে পারে আই উইল বি লিভিং নিয়ার বাই মাই ইউনিভার্সিটি এটা বলবা হ্যাঁ বোথ অফ ইউ এখন যেখানে মানে যে ভাইয়া ওই যে ইন্টারভিউতে ভাইয়া মানে আমাকে ওই যে জিজ্ঞেস করছিল আপনি ওই যে এটা দিছিলেন আর কি ওই যে ঠিকানাটা ওই যে দিছিলেন তখন আমি ভাইয়া আসলে ওই যে ওইটা তখন আমার ওই যে মনে ছিল না তখন আমি বলছি যে আসলে আমার এইটা সম্পর্কে কোনো ধারণা নাই আমি যার মাধ্যমে যাচ্ছি আর কি এইচ মানে গ্লোবাল হ্যাঁ তো তারা আর কি মেনশন করতে কারণ আমি এখনো যেহেতু মানে এই যে ভিসা পাই নাই তো আমি এখনো মানে বুক করি নাই তো ভাইয়া ধরেন আমরা যদি ভাইয়া মানে কোনো রুম বুক করে ফেলি সেটা কি ভাই ঠিকানা দিব এখন কথা শোনো এখন হলো ইমিগ্রেশন কথা বলতেছো এর আগে যেটা করছো ওইটাও ভালো হয় নাই গিয়া ঠিক আছে আমি তো ঠিকানা দিয়েই দিছি কেন বলতে পারবা না আমি যখন ঠিকানা দিয়ে দিছি তখন বলতে হবে আর দ্বিতীয় এখন তো তোমাকে মাস্ট বলতে হবে দুইটা কথা মনে রাখবা এক হচ্ছে তুমি যদি ইউনিভার্সিটি থেকে দূরে থাকো তোমার বড় বিপদ আছে ইমিগ্রেশনে কথা বুঝাইতে পারলাম ক্যান আই শো ইউ ওয়ে ইউ ইউনিভার্সিটি ইজ গোয়িং টু বি তোমার ইউনিভার্সিটি হচ্ছে এই যে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি হার্টফোর্ড শায়ার ইউনিভার্সিটি চলো ক্যাম্পাস এটা হইলেই হচ্ছে আমরা ম্যাপে যাই হ্যাঁ ম্যাপে যাই দেখো এখন ইলফোর্ড তোমাকে দেখাচ্ছি কত দূর তোমাকে 40 মিনিটস ড্রাইভ অথবা আরো কম ড্রাইভ মূলত 40 মিনিটস ড্রাইভ না 15 to 20 মাইলস এর মধ্যে থাকতে হবে এই যে ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ার দেখতে পাচ্ছ এইটা হলো এখানে হ্যাঁ এইখানে লন্ডন হলো এখানে আর ইলফোর্ড দেখছো এখানে এলফোর্ড এইখানে এখন আমি যদি এখান থেকে একটা ডিরেকশনও দেই হার্টফোর্ডশায়ার ইলফোর্ড থেকে যদি ডিরেকশন দেই ওই যে IG11 হ্যাঁ IG11 কোনো সমস্যা নাই তুমি যেখানেই থাকো না কেন এই যে কাউব্রিজ লেনে থাকবা কাউব্রিজ লেনের পাশে ওয়াইটিং এভিনিউতে আমি অনেক বছর ছিলাম তো হাইটা তো যাওয়া যাবে না গাড়িতে 44 মিনিট গাড়িতে 44 মিনিট ট্রেনেই মূলত হয় ট্রেনে নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টা কখনোই বলা যাবে না 1.5 ঘন্টা কথা বুঝতে পারছি আধা ঘন্টা 45 মিনিট আধা ঘন্টা 45 ফার অ্যাওয়ে হাউ মেনি মাইলস অ্যাওয়ে যদি তুমি যদি দেখো মাইলসে যদি আমি গাড়িতে দেই ওরা 34 মাইলস অ্যাওয়ে ক্যান ইউ বিলিভ ইট সো ইটস অনেক দূরে যথেষ্ট দূরে তো তুমি বলবা ওই যে যে অ্যাড্রেস দিয়ে দিছি আই উইল বি লিভিং নিয়ার বাই ইউনিভার্সিটি ইটস জাস্ট হ্যাটফিল্ড পোস্টটা বলো তো ভুলে গেছি আমি হচ্ছে 30 Berkeley Avenue and Waltham Cross. Waltham Cross হ্যাঁ Yes. পোস্টকোডটা বলো তো দেখি Let me see the postcode. EN8 8DW. EN8 8DW হ্যাঁ Yeah.
আর শিওর এটা Yes. Yes. আমি সিট আচ্ছা ওলথাম ক্রস, হ্যাঁ ওলথাম ক্রস এটার কাছাকাছি, মানে পোস্ট কোডটা হ্যাটফিল্ডেরই, কিন্তু তারপরেও 15 মাইল, কথা বুঝতে পারছি, হ্যাঁ 15 মাইল, এবং ট্রেনেও যথেষ্ট সময় লাগতেছে, আর ট্রেনে যতটুকু লাগে সাইকেলেও যতটুকু লাগে, ক্যান ইউ বিলিভ ইট? ইউকে ইজ ইন্টারেস্টিং। তো I will be leaving Hatfield, Oldham Cross, which is 20 minutes drive from my house. 25 minutes drive from my house. Yeah. আর ট্রেনে 1 ঘন্টা লাগলেও ওই ব্যাটারে কর দরকার নাই যে 1 ঘন্টা লাগবে। ইমিগ্রেশনে যে আছে 1 ঘন্টা 20 মিনিট। It's about 40-50 minutes from by train. আচ্ছা, uh, is there anybody who came to pick you up? Yes, my friends are there waiting outside. হ্যাঁ, তাদেরকেও একটা ফোন দিয়ে বলে দিবা যে ভাই আপাতত এই অ্যাকোমোডেশন না ওইটা। হ্যাঁ, আমার অ্যাকোমোডেশন তো চেঞ্জ হইতেই পারে। এখন আমি ইলফার্ডে আছি, কিংবা নর্থ লন্ডনে আছি, কিংবা ইস্ট লন্ডনে আছি, ওয়েস্ট লন্ডনে আছি, আমি পরবর্তী ইউনিভার্সিটির কাছাকাছি চলে যাব, এখন কোথাও উঠতেছি। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অল রাইট, নাথিং রং। ইভেন অন দ্য ডে তোমার প্ল্যানিং চেঞ্জ হয়ে যেতে পারে। বাসা এখানে একটা বড় ম্যাটার। মনে করো আমি এই ঠিকানা বুক দিছি ঠিকই, কিন্তু এখন আমি ইলফোর্ডে উঠতেছি, আমি কথা চেঞ্জ হয়ে গেছে, ওই যারা আমার নিতে আসছে ওরাই চেঞ্জ করে দিছে, আমি কি জানি, আমি তো ওইখানেই যাবো। এত ওদেরকে আমরা জানাবো না। আই উইল বি লিভিং নিয়ার বাই ইউনিভার্সিটি। যেহেতু তুমি এখন ইংল্যান্ডে দাঁড়ায় আছো, এখন তো বলাই যাবে না যে আমার অ্যাকোমোডেশন বুক নাই, আমার অ্যাকোমোডেশন বুকড, মাই পিপল আর ওয়েটিং আউটসাইড। হ্যাঁ, আরো কনভিন্সড, মাই ফ্রেন্ডস আর ওয়েটিং আউটসাইড, আই গোনা গেট অন। অনেক সময় জিজ্ঞেস করে হাউ ইউ গোনা গো টু দেয়ার, ড্রাইভ, গাড়ি দিয়ে যাবো, ঠিক আছে, গাড়ি নিয়ে আসছে, সব সময় গাড়ি, কোনো ট্রেন ট্রেন কিছু না। হিথ্রু থেকে আমার বাসায় কিভাবে যাব, আমি গাড়ি দিয়ে চলে যাব। আর যদি লন্ডনের ভিতরে ইউনিভার্সিটি হইতো, তাহলে আমি ট্রেন দিয়ে চলে গেছি, কারণ ট্রেন অ্যাক্সেসিবল আছে। হ্যাঁ, মানে ইলফার্ডে তো তুমি ট্রেন দিয়ে যাবে ইনশাল্লাহ, আল শো ইউ। মনে করো কালকে যে ইলফার্ডে যাবা, IG-11 উঠবা এসে, না হ্যাঁ, ওদের পাশে আর কি। আচ্ছা চলো, এই হিথ্রু তুমি ডিস্ট্রিক্ট লাইনে চলে যাবা, এক ট্রেন, যদি হ্যাঁ গিয়ে পার্কিং লাগেজ স্টেশনে। নিয়ে ভাই ট্রেনে তো কোনো প্রবলেম হবে না? লাগেজ নিয়ে ট্রেনে যেতে প্রবলেম হবে না একটু? না না না, এই ট্রেন বানাইছে এইরকম করে, পিকাডেলি, তারপরে এই এলিজাবেথ দেখাইতেছে। এলিজাবেথ নয়, নতুন ট্রেন। তুমি এক ট্রেনে একদম আম, পিকাডেলি ডিস্ট্রিক্ট লাইন করা পারো, অথবা এলিজাবেথ দিয়া ডিস্ট্রিক্ট লাইন করা পারো। হ্যাঁ, প্রথমে এলিজাবেথ দিয়া হোয়াইট চ্যাপেল এক্সচেঞ্জ করে বার্কিং স্টেশনে। আর আমাদের লন্ডন ইউনিভার্সিটি অফিসে কিন্তু বার্কিং এর, তুমি যেখানে থাকবা, কাউন্সিলর কাউব্রিজ লেনেই থাকে, গিয়াস ভাই, কাউন্সিলর গিয়াস ভাই, ওই এলাকার কাউন্সিলর উনি, যে কোনো বুদ্ধি পরামর্শ হেল্পে ইনশাল্লাহ আছি। লন্ডন ইউনিভার্সিটি আসছিলেন উনি, হ্যাঁ, গিয়াসউদ্দিন মিয়া, CLLR গিয়াসউদ্দিন মিয়া লিখে সার্চ দিলে, ভিডিও তো পাবলিক, এটা আমরা দরকার নাই গিয়া। তো ইনশাল্লাহ উইল বি হেল্পফুল। তো আচ্ছা, ট্রেন দিয়ে চলে যেতে পারবা। হ্যাঁ, আর গাড়িতেও তোমার ফ্রেন্ড, একজন ফ্রেন্ড আসলে ট্রেন দিয়ে আরো মজা। একজন একটা লাগেজ নিল, একজন গল্প করতে করতে চলে গেলাম, কারণ তোমার তো ট্রেনে এভরিডে জার্নি, তো ট্রেনে একটু ট্রেন আপ হইতে হবে, কথা বুঝাইতে পারলাম? এই যে এখন এখানে কালার কোড দেখতেছো না, আমি বললাম ডিস্ট্রিক্ট, তারপর হ্যামাসবি, তারপর এলিজাবেথ, 1 মাসের মধ্যে এগুলো মুখস্থ হয়ে যাবে, কারণ এই ট্রেনগুলো তুমি রেগুলার চলবা, ঠিক আছে? রাইট। তো অ্যাড্রেসটা যদি বললো যে জিজ্ঞেস নিয়ার করে বাই ইউনিভার্সিটি। হ্যাঁ, নিয়ার বাই ইউনিভার্সিটি উইথিন 15 মাইলস অ্যান্ড 40-50 মিনিটস বাই ট্রেন অ্যান্ড বাস, এগুলা বইলা দিও, ঠিক আছে? কারণ তোমার কাছে তো অ্যাড্রেস আছে, কথা বুঝতে পারলাম। আর যদি যদি জিজ্ঞেস অ্যাকোমোডেশনের করে যে প্রুফ, বুকিং হ্যাঁ প্রুফ প্রুফ, আছে কিনা, আই তখন কনফার্ম উইথ মাই ফ্রেন্ড, হি ইজ ওয়েটিং আউটসাইড দেয়ার। ওরেও আগেতে বলে রাখবা যে তুই আমরা ওই অ্যাড্রেসে থাকবো, এটা বলিস। হ্যাঁ, ওর সাথে একটু কারণ I cannot take chance on this. Your university is in Hertfordshire. You're going to be living in কি বলে ওইটা, ইলফার্ডে। এটা কিন্তু অনেক যথেষ্ট দূর, 35 মাইল দূর হয়ে যায়। স্টুডেন্ট যে যায় না তা না, অহরহ স্টুডেন্ট আসতেছে যাইতেছে, বাট এটা গুড আনসার তারা পছন্দ করে না, তারা এটার উপরে কোয়ারি করতে পারে, ঠিক আছে? তো তোর চেয়ে ভালো তুমি ইউনিভার্সিটি কাছে থাকবা। অবভিয়াসলি তারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে থাকে, অথবা ইস্ট লন্ডনও বলা যায়, অনেক সময় বলে ইস্ট লন্ডন। আমাদের তো একটা আনসার আমি ভাইয়া যে কয়টা ভাই স্টুডেন্টের সাথে আর কি কন্টাক্ট করছি, মানে হাটফোর্ডশায়ার বাংলাদেশের, ওরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ভাই হলো যে ইস্ট লন্ডন থাকে, তারা কিন্তু কেউ হাটফোর্ডশায়ারে যায় মানে থাকে না ওখানে, থাকেও না, বেডফোর্ডশায়ার স্টুডেন্টরাও থাকে না, ম্যাক্সিমাম ওই ইলফোর্ডেই থাকে, ঠিক আছে?
কিন্তু ইসলান্ডনে থাকে ইমিগ্রেশনে ভাই, ইসলান্ডনে থাকে ভাই, আপনি যে ইস্ট লন্ডনে ইলফোর্ড, ইস্ট লন্ডনের ফার ইস্ট হলো ইলফোর্ড। আর ইস্ট লন্ডন বলতে এই যে হোয়াইট চ্যাপেল হলো ইস্ট লন্ডন, এইগুলাও স্টিল যথেষ্ট দূরে। এখন এই আনসার গুড হয়ে ওঠে না। হ্যাঁ, এক সময় তারা এক্সপেক্ট করে তুমি তো পড়াশোনা করতে যাইতেছো, এত দূরে কেন থাকবা? আমার কথাই বুঝাই পারছি। ওয়াই ইউ গোনা লিভ দ্যাট ফার? এটা তো তাও কাছাকাছি। যদি মনে করো তোমার ইউনিভার্সিটি হলো বার্মিংহামে, আর তুমি বলবা ইস্ট লন্ডনে থাকুম, তোমার বসায় দিছে ওইখানে 2 ঘন্টা আটকায় দিছে, হ্যাঁ, ঝামেলার মধ্যে ফালায় দিছে। কথা বুঝাই পারছি। সো আই উইল বি লিভিং নিয়ার বাই মাই ইউনিভার্সিটি। এইটা অবশ্যই আমাদের একটা আর্গুমেন্টেটিভ, এবং আমাদের সলিউশন হচ্ছে আই উইল বি লিভিং নিয়ার বাই ইউনিভার্সিটি। কনফিডেন্ট থেকো, ভয়ের কোনো নাই গা, যে ঠিক আছে আমি আসলেই থাকুম এক জায়গায় টেম্পোরারি। হ্যাঁ, ফর্ম যখন আমরা ফিল আপ করছি ওখানে লিখছিলাম না কোন অ্যাড্রেসে থাকবো, ওই অ্যাড্রেস তোর কাছে আছে? অ্যাড্রেস ওর কাছে আছে। ওখানে আরো কোয়েশ্চেন ছিল যে উইল ইউ বি লিভিং টেম্পোরারি সামওয়্যার এলস? আমাদের তো নোর মধ্যে ছিলাম যে না। পরবর্তীতে আমার প্ল্যানিং চেঞ্জ হইতে পারে, আমি টেম্পোরারি এখন এখানে থাকবো। হুম। কামিং ব্যাক টু এহসান, যেহেতু তোমার ক্লাস শুরু হওয়ার অনেক সময় আছে, আমি বলতে পারি আই উইল বি লিভিং ফর দ্য টাইম বিং অ্যাট ইলফোর্ড, লেটার অন আই উইল মুভ ওভার দেয়ার। এইটা তোমার জন্য কিন্তু আসিফ যখন আসবা, তোমার মাত্র হাতে 5 দিন 7 দিন সময় থাকবে, ইউ উইল বি লিভিং নিয়ার বাই ইউনিভার্সিটি। কারণ তুমি একেবারে 5-7 দিনেই একটা নতুন আরেকটা অ্যাকোমোডেশন ইজ নট সো ইজি। আমাকে ভাই ডিরেক্ট হলো ওই যে পোস্ট কোড জিজ্ঞেস করে বসে ভাই, তখন আমি কি বলবো? তখন এত জিজ্ঞেস করবে না, বলবা যে ওই ইস্ট অ্যাড্রেসে পোস্ট কোড দেখবা, ওখানে লেখা থাকবে, তুমি তো প্রিন্ট আউট নিয়েই যাইবা। তোমার একটা অ্যাড্রেস, একটা দেশে যাবে, অ্যাড্রেস থাকবে না, ওই লোকের নাম্বার থাকবে না, যে লোকের বাসায় থাকবে, এগুলো রেখা দিবা। হ্যাঁ, যে ভাই এর বাসায় থাকবো, এই নাম্বার। তো ঠিক আছে, ওকে, দ্যাট শুড বি গুড ইনাফ ইনশাআল্লাহ, রাইট? যদি আমি আর কি এটা আর কি ভেবে রাখছি ভাই, যে এটা বলবো যে ডিড ইউ বুক এনি অ্যাকোমোডেশন ইয়েট। আমি ভাবছি যে এইভাবে বলবো যে ওয়েল আই ডিড নট বুক ইন অ্যাকোমোডেশন ইয়েট, বাট I will booked by in person after watching the room as well, just because of and there is high chance of getting scammed by online payment. So my friend is waiting over there, and এইভাবে আর কি আমি ভাবছিলাম। আমার ফ্রেন্ড আর কি বলছিল যে যদি এটা নো বলে নো যে do নো, you have লিসেন টু any- মি। তুমি বলবা বুক বলতে ইয়েস আই কনফার্মড। বুক টুকের কিছু নাই, কনফার্ম তো করছো না? আই কনফার্মড মাই accommodation. I'll be living at that address, which is not far from my university. I'll be leaving that address, Hatfield অথবা Waltham Cross, and I confirmed with my friend. Yes, I confirmed the accommodation. I'll be living there, and তারপরে পাল্টা কোয়েশ্চেন করতে পারে, ইজ এনিবডি দেয়ার? ইয়েস, মাই ফ্রেন্ডস আর দেয়ার। অথবা তুমি নিজে থেকেই বললা I've confirmed with my friend. Do you have any booking confirmation? যদি জিজ্ঞেস করে, I confirmed with my friend. Yeah, and he's waiting outside. I will be looking or booking. No, আমার কনফার্মড অ্যাকোমোডেশন। এখন তো সৌদি আরবে ওমরা করতে গেলেও তোমার কনফার্ম অ্যাকোমোডেশন লাগে, বুঝছো? যে কোনো দেশের ভিসার জন্য তোমার কনফার্মড অ্যাকোমোডেশন লাগবে। তো অ্যাকোমোডেশনে আমাদের একটা জায়গায় চলে আসি, আবারও বলি, কাছাকাছি একটা অ্যাড্রেস আমি দিয়ে দিছি, ওটা বলবা যে আইল বি লিভিং দেয়ার। থাকো না থাকো পরের কথা, ওইবার যায় দেখার টাইম নাই। ওর ওর শুধু শুনতে হইব যে তুমি ওইখানে কাছাকাছি। হ্যাঁ, যখন বুকিং এর কথা আসবে, ইয়েস আই কনফার্মড মাই অ্যাকোমোডেশন উইথ মাই ফ্রেন্ড হু ইজ ওয়েটিং আউটসাইড। হাউ ডিড ইউ কনফার্ম ওভার দ্য ফোন? আমরা এইভাবেই কনফার্ম করি, ওরাও জানে। হ্যাঁ, ওরে এই যে টাকা নিয়ে আইসি, এই যে ক্যাশ নিয়ে আইসি, কামিং ব্যাক টু দ্য ক্যাশ, ডু ইউ হ্যাভ ক্যাশ? হাউ মাচ মানি ইউ হ্যাভ? ওই বলে দিবা এই যে 2000-3000 পাউন্ড। আই হ্যাভ মাই ব্যাংক অ্যাকাউন্ট এজ ওয়েল। 500 পাউন্ডও হইতে পারে, বাট দ্য মোর ইউ টেক দ্য বেটার। এখান থেকে ওরে টাকা দিব আমি। এখান থেকে আমি বহুত খরচা আছে, আমার আগে খরচা আছে। ভাই ক্যাশ নেওয়ার কি ভাই কোনো হলো ওই যে লিমিট আছে ভাইয়া, যে এত 10,000 পাউন্ড পর্যন্ত তুমি নিতে পারো। বাংলাদেশ থেকে তো লিমিট ঝামেলাই করে, $10,000 পর্যন্ত উইদাউট ডিক্লারেশনে আনা নেওয়া চলা যায়। হ্যাঁ, এর চেয়ে বেশি নিতে গেলে ডলার ইন্ডাস্ট্রি কোনো কিছু আছে মানে ওইরকম কিছু না। এন্ডোর্স করাই না, এন্ডোর্স করে দেয় তো, যেখান থেকে কিনবা ওরা এন্ডোর্স করে দিবে, একটা খোঁচা দিয়ে দিব এন্ডোর্স, খালাস। হ্যাঁ, বাট একটা পাসপোর্টে কত হাজার করব মানে কার্ডের জন্য এত এন্ডোর্স করায়ও না, অল্প এন্ডোর্স করায়ও, বাকি এন্ডোর্স ছাড়াই নিয়ে যাবা। তো না ভাই হলো মানে যে কার্ডটা যে নিয়ে আসবো ভাই, সেই কার্ডের মানে কত কার্ডে 2-3 হাজার এন্ডোর্স করায় রাখো, কার্ডে 2-3 হাজার এন্ডোর্স করা রাখো, আর কি যে ডলার যতটুকু কিনবো অতটুকু এন্ডোর্স করাইবা, খালাস, এর চেয়ে বেশি না। কথা বুঝে বললাম, এক বছরে তুমি 10 না 12 হাজার ডলার মানে
বলছিল আব্বু যে $6,000 কি মানে করা যাবে কিনা কার্ডে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, কিন্তু তুমি যদি নিয়ে যাও তাহলে কইরো যতটুকু ক্যাশ ডলার নিবা অতটুক, ডলার তো না পাউন্ড নিবা অতটুকু এন্ডোর্স করাইবা। আর কার্ড যেটা নিবা কার্ড তো তুমি এন্ডোর্স করাই যাবা। কার্ডের কথাও বলবা, ইমিগ্রেশন যদি কোনো কারণ জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ হাউ মাচ ক্যাশ ইউ হ্যাভ, স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস কার্ডটা করে হাউ আমাকে মাচ। করছিল আর কি, মানে ওই যে জিজ্ঞেস করছিল যখন আমি ইয়েতে গেছিলাম আর কি, আমেরিকা গেছিলাম, মানে ক্যাশটা জিজ্ঞেস করে নাই। তো হ্যাঁ হ্যাঁ কার্ডে তখন ভাইয়া হইলো মেবি $6,000 ইনডিউস করছিলাম। তো এইখানেও কি সেম ভাবে একটা কার্ড সেম ইনডিউসটা করে সেম। ফেলবো? হ্যাঁ আমি তো বলতেছি যে কার্ডে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে যাবা এবং ওটা এন্ডোর্স করে নিয়ে যাবা। আহ, তো ওইটা এন্ডোর্স ছাড়া তো চলবেই না, ওইটা এন্ডোর্স না, শুধু ব্যাংক থেকে অথরাইজেশন নিয়ে যে ভাই এটা অ্যাক্টিভ করে দেন যাতে এটা আমি বিদেশে যাই ইউজ করতে পারি। কথা বুঝতে পারলাম? তো এইগুলা এনাফ হয়ে যাবে। একটা ক্যাশ দেখাইছো, একটা কার্ড দেখাইছো, বুঝতে পারবে পয়সা আলা। হ্যাঁ ক্যাশ টাকা নিলাম, এটার জন্য কি আবার পাসপোর্টে এন্ডোর্স করা লাগবে? কারণ আমার তো অলরেডি $8,000 মতো, $8,000 আর কি, $8,000 এন্ডোর্স করা আছে ওই হয়ে গেছে, আর কার্ডের কোনো জন্য, ওই কিছু যে নেই। আইটিসি দিছি। আর হ্যাঁ এইভাবে আর কি আইটিসির জন্য $2,500 তো গেছে, আর বাকি তো রেস্ট অফ দা বাকি আছে। ডোন্ট ওয়ারি টোটাল আর অ্যাবাউট কি 8,000। এন্ডোর্সমেন্ট। ইউকে ভিআই এবং ক্যাশ এন্ডোর্সমেন্ট টাকা নিয়ে বদর করে না, জি, এন্ডোর্সমেন্ট বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ হ্যাঁ যে এটা লিগ্যাল ভাবে কিনছি কিনা, এটা অথরাইজড ভাবে কিনছি কিনা। এন্ডোর্সমেন্টের মানেই হচ্ছে যে হ্যাঁ আমার কাছ থেকে কিনছে, এই জায়গা থেকে কিনছি। তো তুমি এন্ডোর্স করায় নিয়ে যাও, সমস্যা নাই। 1 বছর পর এটার এন্ডোর্সমেন্টের ভ্যালিডিটি এমনিই খতম হয়ে যাবে, হ্যাঁ তখন আবার করাইতে পারবা। সো দ্যাট ইজ দ্যাট। তো আমার কার্ড ইউনিভার্সিটি এন্ডোর্স করা আছে অনেকগুলা সেই আছে। সেইটা again? আচ্ছা কি বলতেছিল এহসান? বললাম আমার কার্ড আর কি এন্ডোর্স করা আছে, ব্র্যাকে করা আছে, ইসলাম ব্যাংকে করা আছে, হ্যাঁ আইএফএসি করা আছে। ক্যাশ হ্যাঁ যে নিছি আচ্ছা যেখান শোনো, থেকে কিনছি আমরা তো সেখানে যত চিন্তা করতেছি এত কঠিন হবে না, সহজের মধ্যে হয়ে যাবে। তারপরে অ্যাড্রেস নিয়ে, ইয়েস মাই অ্যাড্রেস ইজ কনফার্মড এন্ড বুকড, পিপল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং, আই গোনা গো ওভার দেয়ার। হ্যাঁ ওয়েলকাম করে দিব খালাস। তারপরেও দু একটা আরো কোয়েশ্চেন করতে পারো, ওই যে বললাম না যে তুমি কি এখানে কাজ করবা কিনা, এগুলো জিজ্ঞেস করতে পারে। আর ইউ ইন্টেন্ড টু ওয়ার্ক হিয়ার? অফ কোর্স নট, ইটস মাই নিউ কান্ট্রি, ইটস মাই ফার্স্ট ডে হিয়ার, আই নিড টু নো দ্য কান্ট্রি মোর, স্টাডিজ আর ওয়ে মোর হাই স্ট্যান্ডার্ড কম্পেয়ার টু বাংলাদেশ, আই নিড টু ফোকাস অন মাই স্টাডিজ, I aim to do PhD, and বলে দিলা আল্লাহ যদি করা ইনশাআল্লাহ পিএইচডি টিএইচডি এগুলো নিয়ে। অ্যাকোমোডেশনটা মুখস্থ থাকতে হবে। ওকে, স্পন্সর নিয়ে কোয়েশ্চেন করতে পারে, হাউ মাচ মানি ইউ হ্যাভ এগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারে। পাঁচটা কোয়েশ্চেন করবে, তোমার চোখের কনফিডেন্স দেখবে, ওয়েলকাম টু ইউকে সিল দিয়া বাইরে গেছো। বাইরে যাওয়ার সাথে সাথেই তুমি বেল্টে চলে যাবা, দ্রুত বেল্টে চলে যাও, ডাইনে বাইরে দেখার টাইম নেই। একটা ট্রলি নিবা, ওইখানে দেখবা কয় নাম্বার বেল্টে তোমার এমিরেটস এর অথবা সৌদি এয়ারলাইন্সের লাগেজ ঘুরতেছে। তোমার লাগেজ দেখা দেখা নিয়ে বাইর কইরা গ্রিন চ্যানেল দিয়ে বাইরে যাবা। মোস্টলি টার্মিনাল 4 দিয়ে আজকাল আমাদের এক্সিট হচ্ছে, আগে একসময় 3তেও হইতো। তো টার্মিনাল 4 দিয়ে বাইরে গেলে তোমার জন্য যে অপেক্ষা করতেছে হিজ দেয়ার। একটা কথা মনে রাখবা, এয়ারপোর্ট থেকে এই জাহাজ থেকে নেমেই যখনই ইন্টারনেট কানেক্ট হয়ে যায় দ্রুত ইন্টারনেট কানেক্ট করে নিবা। হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করা শুরু করে দিবা এবং তোমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে যোগাযোগ করা শুরু করে দিবা। আর ইমিগ্রেশনে ওগুলো আর করার কিছু নাই। ইমিগ্রেশনের পরে ইনশাল্লাহ বেল লাগেজ টাগেজ নিয়ে যে এয়ারপোর্টে যাচ্ছে তার সাথে যোগাযোগ করে যে ইয়েস ওয়েটিং আউটসাইড, বাস খালাস তুমি অন টু ইয়োর কি বলে অন টু ইয়োর জার্নি। এবং তখনই তোমার লাইফ ইন দ্য ইউকে জার্নি শুরু হয়ে গেছে। এই যে ট্রান্সপোর্ট শুরু, আন্ডারগ্রাউন্ডে চলাফেরা, ওয়েস্টার কার্ড যে কার্ড আছে স্টুডেন্ট ওয়েস্টার কার্ড করে নিতে হবে। হ্যাঁ 20% ডিসকাউন্ট আছে। মসজিদ টসজিদ আশেপাশে কই আছে হালাল ফুড এগুলা দেখে নিতে হবে। মুরগি চিকেন মানেই হালাল না, ওটা হালাল সার্টিফাইড ভাবে জব করা হইতে হবে। গরু মানেই হালাল না, শুধু ওই যে শুকর কিংবা ই সাপ এগুলাই হারাম, ইটস নট লাইক দ্যাট। মুরগি এবং গরু যদি আল্লাহর নামে জবাই না হয় ওগুলা হালাল না, হালাল দোকান থেকে কিনা খাইবা। কথা বুঝে পারছি? মোটামুটি ইস্ট লন্ডন আমাদের এইসব জায়গায় ইলফাট টিলফাটে তো দুনিয়ার হালাল, অল ওভার দ্য লন্ডন হালাল দিয়ে ভরা। এবং এগুলা একটু খোঁজে দেখবা। আহ, আগোরা ইয়ের মতো বাংলাদেশের স্বপ্ন টপ্নের মতো টেস্কো, সেন্সব্রি, আজদা, অলডি, লিডল, আইসল্যান্ড এগুলো অনেক দোকান আছে, এইসব দোকান থেকে কিনতে হবে। ওটা টাইম টু টাইম যাদের সাথে থাকবা বাসা শেয়ার করবা তারা বলে দিবে। জিপি রেজিস্ট্রেশন আমরা দ্রুত কিছু রেজিস্ট্রেশন করে ফেলবো, তার মধ্যে একটা হচ্ছে জিপি ডক্টর, জিপি মানে হেলথ কেয়ার। হ্যাঁ এনএইচএস অলরেডি টাকা পয়সা দিয়েই দিয়েছো, তো ওটা রেজিস্ট্রেশন করে নিব। ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিব, এনআই নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার করে নিতে হবে। ঠিক আছে, এই যে কোনো ব্যাংকের মাধ্যমে করতে পারবা। অনলাইন ব্যাংক আছে মনে রাখো মঞ্জো, সি অর জে ফরগট, রিভোল্ট, মঞ্চ, এগুলা অ্যাকাউন্ট খুব দ্রুত করে নেওয়া যায়, এলে করে নেবে। লোকাল কমিউনিটির সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে যাতে আমার জব পাওয়াটা একটু সহজ হয়ে যায়, আমার লাইফটা একটু সহজ হয়ে যায়। অ্যাকোমোডেশনটা সিমটা মানে কম করতে পারবো, সিম আর মোবাইল সিম। হ্যাঁ সিমটা পরে দিনই নিয়ে নিও।
মোবাইল সিম লাইকা সিম নিও ফর দ্য টাইম বিং, LYCA, লাইকা সিম কার্ড। হ্যাঁ, আহ, যেটা তোমার জন্য সুটেবল হয়, লাইক 10 পাউন্ড 15 পাউন্ডের মান্থলি প্যাকেজগুলো পাওয়া যায়, যেটাতে তুমি কিছু ইন্টারন্যাশনাল কল করতে পারবা, ডেটা পাবা, লোকাল কল করতে পারবা। ওটা আসলেই বুঝতে পারবা। আর কয়েকদিন পর কন্ট্রাক্টের সিম আছে, ওগুলো করায় দিবনি। আম, প্রথম সপ্তাহ আমি বলবো ঘোরাঘুরি করো, 1 উইক ইউ এনজয় ইউকে, এনজয় লন্ডন। আই এম টেলিং ইউ, এই 1 উইক এনজয় লন্ডন করতে গেলেও আর 7-8 লাখ টাকা খরচ চলে যায়। বাংলাদেশ থেকে কেউ যদি 1 উইক এনজয় লন্ডন, যে আমি লন্ডন ঘুরতে যাবো, মানে না গেলেও 7-8 লাখ টাকা চলে যাবে। আর ভিসা অ্যাপ্লিকেশনের খরচ আছে, প্লেন ভাড়ার খরচ আছে, রেকমেন্ডেশনের খরচ আছে, আর ঘুরবে থাকবে খাইবে। আমি আসি না, এই যে গত বছর তো এরকম টাইমে ঘুরে গেছি, আমার তো থাকা খাওয়ার 1 টাকাও খরচ যায় না, তারপরেও এই 1 মাসে দেখি কি 10 লাখ টাকা খরচ হয়ে গেছে। সো ইউ আর অলরেডি এ উইনার দেয়ার। এই 1 সপ্তাহ ঘুরবা, 1 সপ্তাহ লন্ডন আই যাইবা, তারপরে বাকিংহাম প্যালেস যাইবা, সুন্দর সুন্দর যা যা জায়গা আছে ঘুরবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি যখন ফ্রি থাকো আমি তোমাদের সাথে জয়েন দেবো। আর ওই যে মসজিদের কথা বললাম না, থার্সডে নাইটে তো এভরি থার্সডে নাইটে আমার পক্ষ থেকে দাওয়াত রইলো। আর যখন খেলাধুলা করি আমরা সময় ম্যাচ করে দেবনি। ভেরি বিজি টাইম, ইউ উইল সি, ইউ উইল বি বিজি, অ্যান্ড উই আর ওয়ার্কিং পিপল ভেরি বিজি। ইউনিভার্সিটি সারাউন্ডিং গুলা চিনে নিতে হবে, ট্রান্সপোর্ট ইউনিভার্সিটি কিভাবে কিভাবে যাইবা ওগুলা চিনা নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তুমি বিল্ড আপ করে নিবা তোমার যে থাকা খাওয়া চলা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ইট, দ্যাটস দ্য থিঙ্কিং। আচ্ছা, আমাদের মোটামুটি অনেক লম্বাই হয়ে গেছে। এহসানের তো কালকে ফ্লাইটই আছে। কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে আরো করতে পারো, উই হ্যাড সো মেনি কোয়েশ্চেন্স। আরো কোয়েশ্চেন থাকলে করতে পারো, হ্যাঁ? আরেকটা কোয়েশ্চেন ভাই, হ্যাঁ, 1 বাই 1। এহসান আগে, এহসান বলো। মানে ব্যাংক নিয়ে, লাইক ইমিগ্রেশনে, মানে যে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, এগুলো চাইবো কি না, কোনো কিছু চাইবো না, চাইবো না, আই এম টেলিং ইউ, চাইবো না। আর এটি চাইবো না, এটি চায় না। তোমার কাছে তো ক্যাশ টাকাই আছে, তোমার কাছে তো ব্যাংক কার্ডই আছে, এগুলা দেখাইবা। এটি চাইবো, এটি চাইতে পারে, ডু ইউ হ্যাভ মানি? স্পেশালি আমেরিকানটা তো স্ট্রেট ফরওয়ার্ড। হাউ মাচ মানি ইউ ব্রট ইন? এই এত 2000 পাউন্ড, এই চোখটা দেখাই দিবা, এই যে ভাই 2000 ক্যাশ দেখ, হ্যাঁ। ব্যাংক কার্ড দেখাইবা। আর তবে চাইবো না বলে তা না, রিসেন্টলি তো আমরাও শুনতেছি যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ। তো এই করে নিয়ে যাও। ডলার পাউন্ড কি মানে হলো দুইটা নেওয়া যাবে? এনিথিং, হ্যাঁ, ডলার পাউন্ড, বাংলাদেশি টাকার কোনো ই নেই। হ্যাঁ, ডলার পাউন্ড, পাউন্ডের দেশে যাচ্ছ পাউন্ড নিয়ে যাবা, বাট ডলার ইউ ক্যান টেক ইট এন্ড কাম এন্ড কনভার্ট ইট। ইয়া, ইউরো নিতে পারো, নট আ প্রবলেম। আর ইসানের সাথে ব্যাংক স্টেটমেন্ট আবার কথা বলবো, নি অসুবিধা নেই, হ্যাঁ, ইনশাআল্লাহ। ফার্দার ইনশাআল্লাহ। হোয়াট এলস? মোটামুটি একটা পিকচার পাইছো যে কিভাবে যাইবা, বাসাতে বাইরে আইছো, এয়ারপোর্ট বাংলাদেশ ক্রস করছো, ডকুমেন্টস কিভাবে কি, লন্ডনে নামছো, লন্ডনে 2-4টা কোয়েশ্চেন হবে, 4-5টা কোয়েশ্চেন হবে। হাই স্যার, ওয়েলকাম টু ইউনাইটেড কিংডম, ইউর হিয়ার এট স্টুডেন্ট ভিসা, ইয়েস, হুইচ ইউনিভার্সিটি ইউর গোয়িং টু, ইউনিভার্সিটি হার্ট প্রেশার, হোয়াট ইজ ইউর কোর্স, LLM or triple or electrical engineering, masters in electrical engineering, oh that's that, so tell me একটা ডেফিনেশন জিজ্ঞেস করে ফেলাইলো হুদাই, criminal law, what is the definition of criminal, what is this, একটা দুইটা এমনি জিজ্ঞেস করলো। ওকে, সো where are you gonna live, I'm gonna be living nearby my university। তুমি ভাঙা ভাঙা ভাবে পোস্ট কোড বলবা, ও জানে যে তুমি পোস্ট কোড বলতাছো আপাতত, কিন্তু what is that এত আইডিয়া নাই। This is my post code, here I'm gonna live, you confirmed this one, yes I confirmed with my friends, they're waiting outside, খালাস, এনাফ হয়ে গেছে। কনফার্মেশন, ডু ইউ হ্যাভ, এগুলো বলে না যে ডু ইউ হ্যাভ দ্য কনফার্মেশন, কনফার্মেশন ইয়েস আই কনফার্ম ওভার দ্য ফোন, আই গোনা কিপ দেম মানি। এটি ফার্দার কোয়েশ্চেনের মধ্যে ও এমনিতেই স্যাটিসফাই হয়ে যাবে যে ঠিক আছে ইউনিভার্সিটি হয়ে গেছে, এখানে আসছে, হু ইজ ইউর স্পন্সর, হাউ ইউ গোনা পে রেস্ট অফ দ্য মানির কথা জিজ্ঞেস করতে পারে, হাউ ইউ গোনা পে রেস্ট, মাই ফাদার হি ইজ এ বিজনেসম্যান দেয়ার। তারপরে যারা ফুল পেমেন্ট করছি, এলে ফার্দার কথা বললাম, ডিপ ডাইভ কইরাই তো বসে। ওই যে বললাম না যে রেস্টুরেন্টের কথা জিজ্ঞেস, বিয়ে করছো কিনা জিজ্ঞেস, দু একটা এদিক সেদিকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যদিও জিজ্ঞেস করে উইথ কনফিডেন্স গিভ দ্য আনসার। ওরা ফ্রেন্ড, ওরা একদম না, তারপরে হাসি মুখে বলবে, একটা সিল দিয়ে বলবে ওয়েলকাম টু লন্ডন। দে নো, again I repeat, you are exhausted, you have traveled and this is your first time, you are nervous, you're a young man, তুমি কি শুধু অন ট্র্যাকে আনসার গুলা দিতে হবে। অ্যাকোমোডেশনে যে একটা ছিল যে আচ্ছা আসলে তো আমি ওখানে থাকতেছি না, আমি থাকতেছি এখানে, কিন্তু আমি বলতেছি এইটা একটু কেমন কেমন। হ্যাঁ, আই এম কামিং হিয়ার, দ্যাটস ওয়াই আই নো দিস, দ্যাটস ওয়াই আই এম কামিং ইন হিয়ার। তুমি দেখো, নরমালি আমি তো যখন ভিজিট ভিসা আসছি হোটেল বুকিং দিয়ে ভিসা করাইছি। আমি পাবেল এখানে থাকলেও আমি ওর অ্যাকোমোডেশন দেই নেই, আমি হোটেল থাকুম, এটাই নর্মাল। এরপরে আর ওইটার কোনো খবরই নাই গা। হ্যাঁ, আই উইল বি লিভিং, আমার প্ল্যান চেঞ্জ,
Our plan change. I'll be living with my family, with my friend. That is that. And they're waiting outside. তারা আসলে waiting outside বসে ছিল ওইখানে। আর তোমাদের ক্ষেত্রে যেটা যে when you say the I'll be living nearby এই পোস্টকোডে এইখানে ওই প্ল্যান যদি ওরা খুব বেশি ডিপ ডাইভও করে which is not actually, so my friends are waiting there, plan change. এই প্ল্যানিং এর আমার কোনো চেঞ্জিং এর কোনো এত টেনশন নাই গা। কিন্তু যেহেতু এখন দূরে অ্যাকোমোডেশন, এটা বলা যাবে না, এটা রিস্ক, এটা গুড না। am I understood? দূরের অ্যাকোমোডেশন আমাকে বলা যাবেই না। যে অ্যাকোমোডেশন দেয়া দিছি এটা 100% অল রাইট, অল গুড। ইভেন আমি ল্যান্ডলর্ডের সাথে আমি পার্সোনালি কথা বলে রাখবো, কথাই বুঝাই বললাম। হয়তোবা তোমাদের ওইখানে উঠতেও হইতে পারে, ঠিক আছে? হয়তোবা যদি ইউনিভার্সিটির কাছাকাছি জব পায় যাও, আর ওইটা ইউনিভার্সিটির কাছাকাছি, তা এত দূরে থাকবো কেন আমি? ঠিক আছে না? আমি ল্যান্ডলর্ডের সাথে কথা বলে রাখবো নি যে স্টুডেন্ট আসতেছে, আপনার এখানে কি কি আসবে বিষয়, কি খবর, তো আপনার অ্যাড্রেসের এটা আমরা ইউজ করতেছি। ঠিক আছে, এটা ভেরি কমন ইউনাইটেড কিংডমে, যে তারা অবশ্যই ফ্রেন্ড হইতে হবে, অ্যাড্রেস তো আর এমনি এমনি ইউজ করতে দিবে না। অচেনা মানুষ কি আর দিবে? সে আমার আত্মীয়, সে আমার জানাশোনা লোক, আমি তার বাসায় যায় থাকো, আমি তার বাসায় যায় থাকতেই পারি, তোমরা তোমার নিয়ে যাও 1-2 রাত থাইকা, বা কোনো সমস্যা নাই। সো ইটস ইয়োর হাউস, ইয়োর প্লেস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, কিভাবে বুকিং করছি? এভাবে বুকিং করছি, এভাবে কথা বলছি, কে নিতে আসছে, অমুকে নিতে আসছে, বুকিং করছি আমার মাধ্যমে, ঠিক আছে, খালাস, আমি কথা বলাই দিই। সেগুলো পার হচ্ছে না। হ্যাঁ, অত এভিডেন্স নাই তো, অত এভিডেন্স থাকে না। হ্যাঁ, অত এভিডেন্স ওই আমরা বুকিং তো ফোনেই করি, যে ভাই আসতেছি, টাকা দিয়ে দিব। তুমি তো আসার পর হাতে সাথে 1 মাসের ভাড়া, 1 মাসের অ্যাডভান্স দিয়ে দিতে হবে। সর্বনিম্ন 350 থেকে 400 পাউন্ড পর্যন্ত পার সিটের ভাড়া হয়ে যায়। That's it, guys. I think that's all for today. What do you say? 1 hour our briefing. I hope it helped. তোমাদের আর ফোন কলিং এর জন্য তো আমি আছি, যে কোনো বাংলাদেশ হোক, ইউকেতে হোক, যে কোনো বুদ্ধি পরামর্শ, সাহায্য সহযোগিতার জন্য আমরা আছি। তোমার জন্য অনেক শুভকামনা রইল। হ্যাঁ, বেস্ট অফ লাক ইনশাআল্লাহ। ওকে হাসান ভাই, তাহলে ভালো মতো যান ভাই, দোয়া রাখেন আমার জন্য, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ভাই, দেখা হবে ভাই, দোয়া করবেন। ইনশাআল্লাহ। Thank you brothers. Allah Hafiz. Bye bye. Bye bye.